জি ভাই, আমার একটা প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখান, আর বাকিদের যারা প্রবলেম আছে তারা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। এখানে হ্যান্ড রাইজের অপশন আছে প্রেজেন্ট নাও এর পাশে। তো আপনারা হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো যে কার কার প্রবলেম আছে আর কার কার নেই। ঠিক আছে? আর ভাইয়া আপনি হচ্ছে যে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, রাহুল ভাইয়া আপনি, তাহলে আমি আপনার প্রবলেমটা আচ্ছা সলভ ভাই। করছি। হ্যাঁ ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি এখানে দুইটা স্টোর ক্রিয়েট করছিলাম। তো এখানে একটা স্টোরে লগ ইন করি আপাতত। ভাই, আমি এই স্টোরে দুইটা পেজ খুলছি। একটা হলো ডিফল্ট ভাবে থাকে, কন্টাক্ট কন্টাক্ট পেজটা ডিফল্ট ভাবেই ছিল। জি আচ্ছা। আর এটা, এই তো অ্যাবাউট আসটা আমি ক্রিয়েট করছি আলাদা করে। তো এটা ক্রিয়েট করে এই তো ওয়েবসাইটে মেনুতে অ্যাড করছি এটা, এই পেজটা, এই যে হুম। এখানে। তো আমি এটা যখন এডিট করব, থিম কাস্টমাইজেশনে গিয়ে আমি পেজটার কালার স্কিম চেঞ্জ করার অপশনটা পাচ্ছি না। পেজের কালার চেঞ্জ করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু আচ্ছা এটা আসতেছে না, কিন্তু অন্য সবগুলো আবার ঠিকই আসতেছে। যেমন এই তো এখানে আসতেছে, এই তো আচ্ছা। কালার স্কিম, তারপরে যে এখানে আপনার আসতেছে। বুঝতে পারছি আপনার প্রবলেমটা। আপনি এখন যে পেজের কালার স্কিমটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার পেজ কন্টেন্ট। আপনি হেডার এবং ফুটারের স্কিম চেঞ্জ করার জন্য অপশন পাইছেন, বাট পেজ কন্টেন্টের পান নাই। কারণ হচ্ছে আপনার পেজ কন্টেন্টের কালার স্কিম চেঞ্জ করার জন্য আপনার ডিফল্ট কালারটা চেঞ্জ করতে হবে। সেটা কোথায় চেঞ্জ করবেন? সেটিংস আছে একটা অপশন, দেখছেন 2 নম্বর অপশনে? জি, জি, থিম সেটিং। থিম সেটিং। ক্লিক করেন এখানে। এখানে কালার একটা অপশন আছে। এই তো। এখানের আপনার হোয়াইট যে কালারটা আছে, প্রথম যে কালারটা সিলেক্ট করা আছে সেটাকে আপনি ক্লিয়ার সিলেক্ট করেন। জি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার দিয়ে দেন। প্রথম যেটা আছে সেখানে জাস্ট যে কোনো একটা কালার দেন। চেঞ্জ হয়েছে দেখছেন? জি জি। তবে এখন ভাই এই এটা কি চেঞ্জটা, গ্লোবালি অ্যাপ্লাই হয়েছে? জি ভাইয়া কেউ কিছু বলতেছেন? ভাই বলছি এখানে যদি চেঞ্জ করে সেটা কি ভাই গ্লোবালি চেঞ্জ হয়ে যাবে কিনা জি, সবগুলো পেজের আমি জন্য? আমি বলতেছি, আপনি আপনার কোশ্চেন আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে আপনি এখানে চেঞ্জ করছেন, এই চেঞ্জেসটা কিন্তু আপনার পুরো সাইটে হয়ে গেছে। একদম হ্যাঁ হ্যাঁ। এ টু জেড ফুল সাইট এখন আপনার কি হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন তো? ইন্ডিভিজুয়ালি জি। যদি আপনি চেঞ্জ করতে চান, শুধুমাত্র আপনার একটি পেজের কন্টেন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনাকে চেঞ্জ করতে হয়, সেখানে আপনার কাস্টম কোড বা কাস্টম সিএসএস অ্যাড করতে হবে একটা। ক্লিয়ার? ও, জি ভাই, বুঝতে পারছি। আপনাদেরকে কি কাস্টম কোড অথবা কাস্টম সিএসএস নিয়ে কোনো কথা বলছে ভাইয়া? না, শপিফাই এর মাধ্যমে কাস্টম সিএসএস ইউজ করার কোনো ক্লাস এখনো হয় না আমাদের। আচ্ছা, আপনাদের তো মাত্র মনে হয় দুটো ক্লাস বা তিনটা ক্লাস হয়েছে তাই না? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আপনারা ফিউচারে পাবেন। আহ, আপাতত এতটুকু জেনে রাখেন যে আপনারা যদি কোনো ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, যে এখান থেকে এই কালার অপশন থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে। আর আচ্ছা আপনারা ভাই। চাইলে এখানে এক্সট্রা কালার স্কিম অ্যাড করতে পারেন এবং সেটা দিয়ে হচ্ছে আপনি মাল্টিপল কালার চেঞ্জ করতে পারবেন পেজের। ঠিক আচ্ছা আছে? ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আচ্ছা তানবীর ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা বলেন। ভাই ভাই, আমার প্রবলেমটা হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যে ব্যানার সেকশনটা দিয়েছি, তো এখানে ছবিটা অ্যাড করলে ছবিটা ইমেজটা পারফেক্টলি বসছে না। তো ইমেজটা ইমেজটা পারফেক্ট। কিরকম যেন জুম হয়ে যাচ্ছে, আচ্ছা। পারফেক্টলি আপ- দেওয়া যাচ্ছে না। এখানে দেখেন জুম হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা। এটা ঠিক করবো কিভাবে আসলে? আচ্ছা এটা আমি হচ্ছে যে স্টুডিও আপনি থিম একটা ইউজ করেছি। স্লাইডার ইউজ করছেন তাই না? একটা স্লাইডার ইউজ করছেন আপনি জি, এখানে। এই যে এটা। আচ্ছা আপনি এখানে স্লাইড জি, শোতে ক্লিক করেন। উপরের যে স্লাইড শো একটা অপশন আছে, বুঝিনি কথা। স্লাইড শোতে ক্লিক করেন। সেটিংস এর এখানে গিয়ে স্লাইড শোতে এই যে। প্রথম, হ্যাঁ জি, স্লাইড শোতে ক্লিক করে। আর এখানে হচ্ছে দেখেন
লেআউট আপনার ফুল উইডথ দেয়া আছে এবং আপনার স্লাইড হাইটটা মিডিয়াম করা আছে। আপনার স্লাইড হাইটটা চেঞ্জ করেন, লার্জ করে দেন, বা এটা কোনটা দিব, স্লাইড? অ্যাডাপ্ট টু ইমেজ, ফার্স্ট ইমেজ করে দেন বা লার্জ করে দেন, দুইটার একটা করতে পারেন। তাহলে হচ্ছে আপনার প্রথম ইমেজটা যতটুকু স্লাইড ততটুকু হচ্ছে যে আপনার ক্যাপচার করবে। আর লেআউট যদি গ্রিড করি এটা কি হবে ভাইয়া? ক্লিক করেন গ্রিডে, কি হয়েছে দেখছেন? এটা হচ্ছে যে আপনার একটা কলাম আকারে চলে আসছে, মানে আপনার পাশে কিছু গ্যাপ থাকবে এই ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার গ্রিড যখন আমরা ইউজ করি আচ্ছা। আমাদের এখানে এক্সট্রা কিছু দুই পাশে বটম প্যাডিং চলে আসে। ঠিক আছে, এই গ্রিড আপনার এটা তাহলে ভাই জি বলেন। ভাইয়া এই ক্ষেত্রে কি ফুল উইডথ দেওয়া ঠিক হবে নাকি গ্রিড ইউজ করা ঠিক হবে? অবশ্যই ফুল উইডথ দিবেন আপনি এখানে, কারণ আপনার হিরো সেকশন কখনো গ্রিড হয় না। আচ্ছা। আচ্ছা, আপনি এবার সেভ একটা রিভিউ দেন, আপনার ফুল ইমেজটা আসছে এখানে। কিন্তু এখানে ভাই হাইটটা যে বড় হয়ে গেছে আর কি। আপনার ফুল ইমেজ আসছে এখানে, আপনার যতটুকু ইমেজ ততটুকু হাইট আপনার এটা নিচে। তো এর ক্ষেত্রে আপনার করণীয়, আপনার একটা প্রপার ইমেজ দেওয়ার জন্য দিতে হবে। এত বড় ইমেজ হচ্ছে যে হিরো সেকশনে হয় না, আপনাকে আরো ছোট ইমেজ দিতে হবে। আর আপনি যদি হাইট মেনটেন কোনো করতে হাইট চান, নির্দিষ্ট আছে এরকম? যদি আপনি হাইট মেনটেন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, আপনার ইমেজ যদি বড় হয় তাহলে ইমেজটা আপনার জুম হয়ে যাবে, যেটা আপনার এর আগেরটাতে হয়েছে। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আর আপনি যদি হিরো সেকশনের ইমেজ সাইজ কত হবে একটু বলে দিলে ভালো। ইজিলি আপনি গুগলে সার্চ করলে যে কোনো একটা ওয়েবসাইটের হিরো সেকশনের ইমেজ সাইজ আপনি পেয়ে যাবেন। এটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, তেমন বড়ও না তেমন ছোটও না। আর আপনার হচ্ছে যে 100 বিএইচ করে দিলে হচ্ছে যে প্রপারলি আপনার একটা স্ক্রিন দেখা যায়। লাইক এটা 100 বিএইচ মানে হচ্ছে আপনার মনিটর যতটুকু আপনার ততটুকু দেখাবে সব ধরনের ডিভাইসের জন্য। হ্যাঁ, তো আপনার এই ইমেজটা বড় হয়ে যাওয়ার কারণে হচ্ছে এটা আপনার মনিটর ক্রস করে স্ক্রল করতে হচ্ছে। ক্লিয়ার? আপনারা ইজিলি হচ্ছে Okay. পেয়ে যাবেন। লাইক আমি যদি দেখি যে এখানে বলতেছে 1600 পিক্সেল এবং 500 পিক্সেল হচ্ছে ব্যানারের জন্য, আর ডেস্কটপ ভিউ আর মোবাইলের জন্য হচ্ছে 800 এবং 1200 পিক্সেল। তো এইটা অনুযায়ী হচ্ছে আপনারা ক্যানভা বলেন অন্যান্য যে কোনো জায়গা থেকে হচ্ছে যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, আচ্ছা রাকিবুল ভাইয়া। ওকে। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্ক্রিন শেয়ার করছি। জি অবশ্যই। ভাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না, আমি এখনো দেখতে পারতেছি না। আপনারা কি অন্য কেউ দেখতে পাচ্ছেন ভাইয়ের স্ক্রিন? না, দেখা যায় না। তাহলে ভাই একটু আরেকবার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই এখন কি আসছে? জি এখন আসছে। ভাই সেশনটা কি রেকর্ড হচ্ছে? জি ভাইয়া রেকর্ড হচ্ছে। জি ভাইয়া বলেন, রাকিব ভাইয়া বলেন। আচ্ছা ভাই, আমি ভাই আমার প্রবলেমটা হচ্ছে আমি বেশ কয়েকটা থিম নিয়ে কাজ করেছি। তো লাস্ট ক্লাসে ভাইয়া যেটা দেখালো, মানে আপনার হচ্ছে একটা কাস্টম টেমপ্লেট বানানোর জন্য। তো কাস্টম টেমপ্লেটের জন্য ভাইয়াকে দেখলাম হচ্ছে প্রোডাক্ট পেজে যে যখন সিলেক্ট করছে তখন একটা ক্রিয়েট টেমপ্লেটের অপশন আসে। হ্যাঁ, তো আমার এই থিমটার মধ্যে কেন যেন আসতেছে না, যেমন এখানে একটা ক্রিয়েট টেমপ্লেটের অপশন, বা পেজের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি না যে ক্রিয়েট পেজের জন্য টেমপ্লেট, এই অপশনটা এনেবল হচ্ছে না। আবার কিছু থিমে হচ্ছে। এটা এনেবল করার ওয়েটা কি? আচ্ছা, আপনি আপনার প্রোডাক্টে ক্লিক করেন। আপনার স্ক্রিনটা এক জায়গায় আছে, আপনার স্ক্রিনটা কোনো মুভ করতেছে না। আচ্ছা এখন এখন কি দেখাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ডিফল্ট প্রোডাক্টের উপরে হোভার করেন। হ্যাঁ, আবার প্রোডাক্টে ক্লিক করেন।
আচ্ছা, আপনার এখানে অপশন নাই। আপনার এটা কি ফ্রি থিম? জি না, পেইড থিম। পেইড থিম। মূলত এই যে টেমপ্লেট গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার ফিচার্স এর মধ্যে পড়ে। আপনার সবগুলো থিমে এই ফিচার্স গুলা নাই। যেসব থিমে হচ্ছে এই ফিচার্স গুলা পাওয়া যায় সেসব থিম হচ্ছে যে আপনি অ্যাড করতে পারবেন। আর আপনি মনে করেন হচ্ছে যে আপনি একটা ডন থিম ইউজ করতেছেন। সো ডন থিমটা কিন্তু আমরা সবাই জানি ফ্রি, ঠিক জি আছে? তো অনেকগুলা জি। কাস্টমাইজেশনে দেখা যায় যে ডন থিমে হচ্ছে যে এরকম অপশন আনা যায়। সেই অপশনটা আনার জন্য হচ্ছে যে আপনাকে একটা মানে আলাদা করে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, যেটা সম্পূর্ণ হচ্ছে লিকুইড পার্ট। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আনা পসিবল না, এটা হচ্ছে লিকুইড করে আনতে হবে। আর আচ্ছা আচ্ছা। যাদের হচ্ছে এই আপনার এই ফিচার্সটা আসছে তাদের হচ্ছে থিমের মধ্যে এই ফিচার্সটা আছে, ঠিক আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের তো ওইটাও শেখানো হবে যে যদি আমি ইন ফিউচারে ক্রিয়েট করতে চাই, না লিকুইড আমাদের এখনো আপনাদেরকে শেখানো দেখানো হয়নি? হবে, জি আপনাদেরকে লিকুইড দেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, সজীব ভাইয়া। জি, সহজে বলো। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা শেয়ার জি ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা বলেন। হচ্ছে আমারটা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। উম, আচ্ছা, আমার প্রবলেমটা ছিল ভাই, যখন হচ্ছে আমি কোনো ভেরিয়েন্ট সিলেক্ট করতেছি, তখন আমি চাচ্ছি আমার শুধুমাত্র ওই সিলেক্টেড ভেরিয়েন্টের প্রোডাক্ট গুলোই শো করবে আর কি। এখন যেটা হচ্ছে সবগুলো ভেরিয়েন্টের প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে আর কি। এটা কি পসিবল উইদাউট কাস্টম করতে ছাড়া? থিমে কি অপশন গুলো আছে? হ্যাঁ, আপনি আপনার থিমে চলে যান, হুম, থিম কাস্টমাইজেশনে যান। জি। প্রোডাক্টে চলে যান। আপনার থিম নেম কি? ওইটা হচ্ছে ওই ডাউন থিম যেটা আছে ওইটাই আর কি, ওইটার রিনেম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক গিট আছে, থেকে আপনার কানেক্ট করছে প্রোডাক্টে তো। যান। বুঝতে পারছি, প্রোডাক্টে যান। প্রোডাক্ট কি এ থেকে যাবো? না 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 না, আপনার প্রোডাক্ট কাস্টমাইজেশনে যাবেন। জি। প্রোডাক্ট পেজ থেকে যাবো নাকি ডিরেক্ট কোনো সিঙ্গেল প্রোডাক্টে যাবো? আপনার ডিফল্ট প্রোডাক্টে যেহেতু আপনার সবগুলো প্রোডাক্ট, আপনি ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ইনফরমেশনে ক্লিক করেন প্রথমত। প্রোডাক্ট ইনফরমেশন। এখানে দেখা যাক আমাদেরকে অপশনগুলো আছে নাকি। আচ্ছা, ডেস্কটপ মিডিয়া, লার্জ, কনস্ট্যান্ট মিডিয়া, টু স্ক্রিন হাইট, ডেস্কটপ লেআউট। ডেস্কটপ লেআউটটাকে সিলেক্ট করেন। ডেস্কটপ লেআউট। এই যে আপনার হচ্ছে মিডিয়া ফিটের নিচে, হ্যাঁ। এটা না, এটা মিডিয়া উইথ, আর একটু আরো নিচে ডেস্কটপ লেআউট একটা লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনি থাম্বনেইলসে ক্লিক করেন। জি। আচ্ছা, সেভ হইছে, সেভ দেন। এবার হচ্ছে একটা রিলোড দেন। এবার হচ্ছে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করেন। আচ্ছা, আপনি এই ফিচার্সটা পাবেন ডাউন থিমে, ঠিক আছে? আর আপনার যদি অন্য কেমন মনে হয় যে আপনি এর আগের যেই ক্যাটাগরি যেই ইয়াটা ইউজ করছেন, গ্যালারিটা ইউজ করছেন ইমেজে, হ্যাঁ, হুম, হুম। ওই ইমেজ ওই গ্যালারির মধ্যেই আপনি শুধু চাচ্ছেন ব্ল্যাক, যখন সিলেক্ট করব সবগুলো ব্ল্যাক চলে আসবে, এবং যখন আমি অ্যাশ কালার সিলেক্ট করব সবগুলো অ্যাশ, অথবা খাকি কালার চুজ করব সবগুলো আমার খাকি আসবে, ঠিক আছে? জি। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ডাউন থিমে কাজ করবে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই ডাউন থিম এটা নাই। আর আপনি নর্মালি এভাবে সিলেক্ট করতে পারবেন, কারণ আর এই ফিচার্সটাই সবচেয়ে বেশি চলে। কারণ এতগুলো ইমেজ একসাথে যদি আপনি ইউজ করেন, সাইটটা বড় হচ্ছে, স্ক্রোলিং করতে বেশি সমস্যা হচ্ছে, ঠিক আছে? জি। আপনি কি আপনার আনসারটা পাইছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ওই, এটা হচ্ছে থিম বেসড এই ফিচার গুলো ডিপেন্ড করে, তাই তো? অবশ্যই। তবে এই ডন থিম বলেন, ফ্রি থিম বলেন, এবং ম্যাক্সিমাম থিম যতগুলাই আছে না কেন সবগুলাতে এই ফিচার্সটা অ্যাভেলেবল থাকে এবং ইউজ করতে পারবেন। জি, বুঝতে পেরেছি। হাইড আদার ভেরিয়েন্টস এর একটা অপশন আছে সেটিং এ, ওইটা কি কাজ করবে? আহ, আপনি হাইড আদার্স ভেরিয়েন্ট অপশনটা একটু এনেবল করেন, দেখি কোথায় অপশনটা, আমি তো চোখে পড়েনি। হুম, এটা অপশন, এটা 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 এনেবল করেন তো, এই যে হাইড আদার্স ভেরিয়েন্ট আফটার সিলেক্টিং ভেরিয়েন্ট। ওকে, এটা তো সিলেক্টেড ছিল। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেন তো, এবার দেখেন। এবার হচ্ছে চুজ করেন।
না না কাজ করে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এগুলো হচ্ছে যে এরকমই হয়, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, thank আর you. কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। ভাই আমার একটা প্রবলেম ছিল। জি অবশ্যই ভাইয়া বলেন। আমি অনলাইন থেকে এই কিছু প্রোডাক্টের সিএসভি ফাইলটা ডাউনলোড করছি। তো দেখা যাচ্ছে যে মানে একই প্রোডাক্ট কিন্তু ভিন্ন ভিন্ন কালার হওয়াতে মানে প্রোডাক্ট গুলো একই সাথে না হয়ে আলাদা আলাদা হয়ে আছে। ওগুলোকে কি একসাথে করার কোনো ওয়ে আছে? আপনি হচ্ছে যে সিএসভি ফাইল নিছেন, সেই সিএসভি ফাইলগুলো আপলোড করার পর হচ্ছে আপনার ভেরিয়েন্টগুলো আলাদা প্রোডাক্ট হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না? জি জি জি। আপনি যে সিএসভি ফাইলটা নিয়েছিলেন সেখানে হচ্ছে আপনি অ্যাড করতে হবে আপনাকে। মনে হয় আপনার সেই ফাইলটাতেই প্রবলেম হয়েছে, যে আপনার ভেরিয়েন্টগুলো আলাদা আলাদা করে প্রোডাক্ট হিসেবে ওই ফাইলটাতেই আছে, যার কারণে আপনার জি এখানে জি, অ্যাড হয়েছে। এখানে আলাদা হিসেবে আছে। তাহলে আপনার ওই এক্সেল যে শিটটা আছে সেই শিটটা হচ্ছে যে আপনার কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করে হচ্ছে যে একটার ভেতরে সবগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা তো মানে এই শপিফাই এর ভিতরে পসিবল নাকি এক্সেল শিটে আলাদা কাজ করে? আপনি চাইলে শপিফাই এর ভিতরেও করতে পারেন, বাইরেও করতে পারেন। যদি বাইরে করেন সেক্ষেত্রে এক্সেল শিট এডিট করবেন, আর যদি ভেতরে করেন, আপনি একটা শার্ট অ্যাড করছেন সাপোজ, তো আপনি শার্টের মধ্যে হচ্ছে 5টা কালার আছে, ওই 5টা জি। কালারের জন্য আপনার 5টা প্রোডাক্ট আপনি অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, বাট আপনি চাচ্ছেন সেই 5টা ভ্যারিয়েন্ট হিসেবে আসুক, তো আপনি সেই 5টা হ্যাঁ ডিলিট হ্যাঁ, করে ওই মেইন প্রোডাক্টে 5টা কালার অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে প্রোডাক্ট মানে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করা আপনাদেরকে দেখাইছে না? জি জি, তাহলে তো প্রবলেম নেই আশা করি। হ্যাঁ। আচ্ছা, ইমরানুল ভাইয়া। আচ্ছা ভাই, আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করি। জি অবশ্যই। একটা problem- দেখা যাইতেছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে আমি আপনার স্লাইডার ইমেজে এরকম একটা অ্যাম্বিগুয়েন্ট ফিচার অ্যাড করছি ইমেজের জন্য, হ্যাঁ। এটা আমার যখন ডেস্কটপের লিঙ্কটা ওপেন হয় তখন এরকম অ্যাম্বিগুয়েন্ট ফিচারটা দিতেছে, কিন্তু যখন মোবাইলে অন হচ্ছে তখন না এই ফিচারটা থাকতেছে না, মানে স্টিল পিকচার হিসেবে থাকতেছে। আচ্ছা আচ্ছা, আপনার সেটিংসে যান, থিম কাস্টমাইজেশনে মোবাইল ডিভাইসের জন্য হচ্ছে যে আপনার হয়তো আলাদা একটা বিহেভিয়ার অ্যাড করতে হবে, একটু নিচে যান। এই যে মোবাইল মোবাইল লেআউটে লেআউটের জন্য শো কন্টেন্ট বেলো স্লাইড, থিম সেটিংসে হ্যাঁ এখানেই আছে। আচ্ছা, আহ, আপনার যে অপশনটা সেটা এখানে দেখাচ্ছে না, আপনার মোবাইলের জন্য নাই। সেন্স থিমে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেন্স তো ফ্রি থিম, আচ্ছা সমস্যা নাই, দেখি স্লাইড শো না নাই। আচ্ছা একটু উপরে যান। এই যে এখানে যে ফিচারটা, এটা জাস্ট মানে ইয়া করা নাই যে মোবাইল বা আলাদা করা নাই, মানে একটা ডিফল্ট ফিচার দেওয়া। বুঝতে পারছি, আপনার এখান থেকে মোবাইল ভিউ সিলেক্ট করেন। না, এইখানে দেখাচ্ছে, কিন্তু আমি যখন মোবাইলের ব্রাউজার ওপেন করি, ঠিক আছে, তখন এই ফিচারটা থাকে না। আচ্ছা একটু চেক দিয়ে, এখান থেকে দেখালে তো মোবাইল ব্রাউজারে থাকার কথা। আপনি ইন্সপেক্ট করেন তো আপনার সাইটটাকে, মেইন প্রিভিউ করে একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে মোবাইল ভিউতে যান। না, আমার ডেস্কটপে কাজ করতেছে, যখন মোবাইলের ব্রাউজারে অন হয় তখন এই ফিচারটা থাকতেছে না। মোবাইলের ব্রাউজারে যখন অন হয় তখন থাকতেছে না, আচ্ছা। জি। এই ক্ষেত্রে আপনি কি মাল্টিপল ব্রাউজার দিয়ে চেক করছেন? না, মাল্টিপল ব্রাউজার দিয়ে চেক করি নাই, মানে মোবাইলের গুগল ক্রোমের চেক করছি, তারপর আইফোনের টেস্ট করছি, বাট ইয়াটা কাজ করে না। এই যে এখানে দেখছেন মানে মুভমেন্টটা আছে কিন্তু। এখানে কাজ করলে আপনার সব ডিভাইসে কাজ করার কথা। আচ্ছা আপনি উপরে আইফোন 14 প্রো ম্যাক্স যেখানে লেখা আছে সেখানে সিলেক্ট করেন। জি। এখানে হচ্ছে যে একদম প্রথমটা সিলেক্ট করেন, আইফোন এসি। আমি কি আপনাকে লিঙ্কটা দিব, একটু মোবাইল যদি অন করতেন? আচ্ছা মিটে দেন।
পাসওয়ার্ড 642। ঠিক আছে, আমি দেখতেছি। এটা কি থিম টু থিম ভেরি করে এরকম কিছু আছে? না, আপনার থিমে অপশন আছে এটা, তো এটা সবখানে কাজ করবে। ভাইয়া আমার এখানে তো কাজ করতেছে আপনার এটা। আচ্ছা, জি, আমার আমার আর- মোবাইলে ঠিক আছে, আপনার থিম এটা ঠিক কাজ আছে, করতেছে। ঠিক আছে, আপনার হয়তো মোবাইলে কোনো একটু ক্লিয়ার ব্রাউজার করে একটু চেক দিয়ে আরেকবার। আচ্ছা ঠিক আর আছে। যদি তারপরও যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন, আপনারা হচ্ছে যে হুম, সাপোর্টে আসবেন, সাপোর্টে হচ্ছে ফিক্স করে দিবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। শপিফাই সাপোর্ট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ। শিখবে সবাই সাপোর্ট সম্পর্কে। আর 9টা থেকে যদি 12টা, রাতের 9টা থেকে 12টার মধ্যে আসেন তাহলে সেক্ষেত্রে আমাকে পাবেন। আর এছাড়া সারাদিন সাপোর্ট মেন্টর অবশ্যই আছে এখানে। আচ্ছা, এই সাপোর্ট টাইমিংটার ব্যাপারে একটু ডিটেইলস বলবেন, এটা জানি সাপোর্ট নেক্সট। টাইমিংটা হচ্ছে আপনাদের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনাকে পাওয়ার জন্য তো যে শপিফাই এর অপশনটা সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, আপনাদের যেটা সাপোর্ট লাইক আপনারা শপিফাই অপশন না, আপনারা যে বেচের সেই বেচ নেম লিখবেন। আপনারা শপিফাই বেচ, আপনারা শপিফাই বেচ লিখবেন। ঠিক আছে, আর আমি এটার থাকি, জন্য কি আমি ভাই অ্যাভেলেবল থাকি হচ্ছে যে আলাদাভাবে 9টা কোনো থেকে। লিংক আছে ওখানে লক করা লাগবে নাকি? সরি, শপিফাই কি বলছেন আরেকবার বলেন। মানে, কোথায় হচ্ছে করবো নক দিব? এটা কি আপনাদের ফেসবুক গ্রুপে নক দিতে হবে নাকি না অন্য না না, কোথাও? আমাদের সাপোর্ট প্ল্যাটফর্মের অলরেডি আপনার ওয়েবসাইট আছে। আমি হচ্ছে যে আপনাদেরকে হয়তো জানানো হয় নাই। আচ্ছা, আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জানানো হয়েছে সাপোর্ট ডট শিখবো সবাই লিখলে আসে গুগল। আচ্ছা আচ্ছা, তাহলে জানানো হওয়ার কথা, কারণ ফরিদ ভাই জানাবে অবশ্যই। আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কি সেকেন্ড ক্লাস থেকে জয়েন করেছি তো, আচ্ছা ফার্স্ট আচ্ছা ক্লাসে হয়তো ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সাপোর্ট প্ল্যাটফর্ম আছে, অবশ্যই সাপোর্টে আসবেন যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন। ঠিক আছে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিছি। ওকে, আর কারো কোনো ধরনের প্রবলেম আছে? আচ্ছা, নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে তাহলে একটু নতুন কিছু শেখার চেষ্টা করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা, একজন ইয়ে করছেন। জি, জি জাহিদুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। হেল্প বলতে শুধু একটা ইনফরমেশন লাগতো আর কি, জি, যে ওই ইয়াতে শপিফাই কাজ করার জন্য এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট এর মধ্যে কতটুকু শিখলে হবে আর কি, কারণ আগে তো শেখা হয়নি। বেসিক লেভেলটুকু শিখলে হবে নাকি আরো ইনডেপথ শিখতে হবে? বেসিক শিখলেই হবে। যতটুকু আপনাদের শিখার প্রয়োজন একটা ওয়েবসাইট, একটা স্টোর ক্রিয়েট করার জন্য যতটুকু আপনাদের শিক্ষার দরকার সবগুলো হচ্ছে আপনাদেরকে কোর্সে শেখানো হবে। একদম প্রফেশনালিও প্রয়োজন দরকার নাই, যতটুকু বেসিক থেকে একটু বেশি শিখতে হবে আর কি। ঠিক আছে, আপনাদের ঠিক আছে কোর্সে ভাই, শিখাই দেওয়া হবে এগুলা, সেগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, ওকে। জি তানবীর ভাই। জি তানবীর ইসলাম ভাই, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে যে তাহলে আজকে একটা পেইড থিম কাস্টমাইজেশন দেখবো। একদম বেসিক একটা কাস্টমাইজেশন দেখবো, একটা পেইড থিম কিভাবে ইনস্টলেশন করা হয়, কিভাবে হচ্ছে যে আমরা পেইড থিম ইউজ করব এবং কিভাবে সেটা কাস্টমাইজ করব। যতটুকু কভার করা পসিবল আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা স্টোর। তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে কিভাবে থিম অ্যাড করতে হয়, তারপর আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যদি পেইড থিম অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে থিম স্টোরে যাব এবং যে থিমটা আমরা অ্যাড করতে চাই, পেইড বলেন ফ্রি বলেন, যে কোনো একটা থিম আমরা এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি পেইড অ্যাড করি। ইম্পালস অনেক পপুলার একটা থিম,
এই থিমটা দিয়ে আমরা আজকে ট্রাই করব, ঠিক আছে? এই থিমটার অ্যামাউন্ট হচ্ছে 380 USD। তো আমরা এটা ট্রাই করি। তো কিভাবে ট্রাই করব? আপনারা যেহেতু এখন ডেভেলপমেন্ট স্টোর, তো আপনারা ট্রাই থিম দিতে পারবেন, আপনাদের পেমেন্ট করার প্রয়োজন হবে না, অথবা হচ্ছে আপনারা থিম এক্সপোর্ট করে ইউজ করতে পারবেন। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রে ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে যে ক্লায়েন্ট যাতে আমাদের থিমটা কিনে দেয়, এছাড়া আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। ট্রাই ডেমো থিমে সিলেক্ট করলাম। ভাইয়া আমরা কি যে কোনো পেইড থিম এভাবে ট্রাই করতে পারবো? আপনারা এখানে ফ্রি ট্রায়াল অপশন পাবেন, এই দেখেন এখানে একটা ফ্রি ট্রায়ালের অপশন আছে, অথবা আপনারা হচ্ছে যে কোনো পেইড থিম আমাদের যে থিম লাইব্রেরি আছে সেখান থেকে নিয়ে আপনারা হচ্ছে যে এক্সপোর্ট করে অ্যাড করতে পারবেন। আমি সেটাও দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে আপনারা জিপ ফাইল অ্যাড করে কাস্টমাইজেশন করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। দেখেন এখানে হচ্ছে আমাদের অলরেডি থিমটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। সো আমরা এটা কি ট্রায়াল মোডে আছি, যদি ক্লায়েন্ট হয় বাই করতে হবে, আমরা কাস্টমাইজও করতে পারবো। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম। আরেকটা হচ্ছে যে আমাদের কাছে আমরা এখন কাস্টমাইজ করব, আমাদের বাই করার কোনো দরকার নেই এবং আমাদের ট্রায়ালেরও কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অ্যাড থিমে যাব এবং হচ্ছে আমার কাছে কিছু পেইড আছে, এই ইম্পালসটাই পেইড আছে। সো আমি এটা কি করব, এখানে আপলোড করব। কিভাবে আপলোড করব? আপলোড টু জিপ ফাইলে সিলেক্ট করে অ্যাড ফাইল, দেন হচ্ছে কোথায়, আচ্ছা আমরা এটা আপলোড করি। হ্যাঁ, ইম্পালস কোথায়, আচ্ছা এই যে ইম্পালস, ঠিক আছে। বায়ার কিনে দিলে কি আমাদের জিপ ফাইল হিসেবে দিবে না? একটু আলোচনা করবো। ক্লায়েন্ট কিনে দিলে আপনাদের এখান থেকে হচ্ছে যে দেখেন ক্লায়েন্ট অ্যাড করে দিবেন ক্লায়েন্টকে, ঠিক আছে? এই যে আমি যে ফার্স্ট সিস্টেম যেভাবে দেখাইছি সেভাবে অ্যাড করবেন এবং ক্লায়েন্টকে বলবেন বাই করার জন্য। সো বাই করার জন্য সেখানে ক্লিক করবে, এখানে পেমেন্ট ডিটেইলস চলে আসবে। আচ্ছা, উনি বাই করে দেন হচ্ছে যে এই যে বাই করতে পারবে এখান থেকে। তো ক্লায়েন্ট আপনাকে কোনো ধরনের জিপ ফাইল দিবে না, কারণ ক্লায়েন্ট এটা কিনবে, সেই স্টোরে কিনবে এটা, ঠিক আছে? তো উনি এভাবে ক্লায়েন্টকে এইভাবে অ্যাড করে দিবেন এবং অ্যাড করার পর বলবেন যে আপনি এই থিমটা কিনে ফেলেন, কেনার পর আমি কাস্টমাইজ শুরু করতেছি। তো কিনে দেওয়ার পর আপনারা কাস্টমাইজ শুরু করবেন, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, কিন্তু ক্লায়েন্ট কিনে আমাদের অ্যাক্সেস দিবে নাকি? জি, কিনে অ্যাক্সেস দিবে আপনাদেরকে। না ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার কাছে তো এই যে একটা জিপ ফাইল মানে আপনি তো আপলোড করলেন, জি, তো আমরা কিভাবে হয়তো ওইভাবে জিপ ফাইল নিতে পারবো? আচ্ছা এই জিপ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। না এছাড়া না 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 ভাই, এটা কোশ্চেন না, আপনি এটা দিয়ে দিবেন এটা কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে যে মানে আমরা যখন কোনো থিম নিয়ে কাজ করবো, কিন্তু আমরা যদি মনে করি আমাদের নিজের থিম, ওটা কি ওইভাবে জিপ ফাইল হিসেবে হবে যেগুলো আমরা আপলোড করবো নাকি? আপনার কথাটা আমি বুঝি নাই ভাই, একটু আরেকবার বলেন। মানে আপনি যে এই জিপ ফাইলটা আপলোড করলেন, এটা আপনি হচ্ছে পাইলেন কিভাবে, আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা আমি এটা পাইলাম কিভাবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি সামহাও কোনো একটা ক্লায়েন্টে কাজ করতেছিলাম, তো তখন আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা আমাকে আচ্ছা বললো যে আমার এই ফাইল, আমি বললাম যে আমার এই থিমটা লাগবে, তুমি কি আমাকে দিতে পারো নাকি? বললো সমস্যা নাই, দিয়ে দাও। তো আমি কি করলাম, এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড থিম ফাইলে ক্লিক করলাম এবং একটা আমার মেইল বা ক্লায়েন্টের মেইলে চলে যাবে এইটা, আচ্ছা 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 ঠিক আছে? তো তারপর আমি ঠিক আছে। ইজিলি আমার মেইল থেকে এটা ডাউনলোড করে ফেলতে পারবো। ও মানে হচ্ছে যেই থিম আমরা হচ্ছে কিনবো সেটা আমরা ডাউনলোড করে রাখতে পারবো। ডাউনলোড করতে পারবো, কিন্তু সেটা কিন্তু আচ্ছা হয়ে যাবে তখন আপনার ক্র্যাক, আপনার জন্য আচ্ছা ক্র্যাক, কারণ আপনি কিন্তু এটা অন্য কোনো স্টোরে দিয়ে আপনি কাজ তেমন চালাতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা অন্য কোনো স্টোরে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে, বাই করে নেওয়াটা হচ্ছে শ্রেয়। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ইম্পালস থিম আমরা কিভাবে জিপ থেকে অ্যাড করব এবং কিভাবে হচ্ছে আমরা ডিরেক্ট ওয়েবসাইট থেকে অ্যাড করব, দুইভাবে দেখলাম। তো এখন হচ্ছে আমরা কাস্টমাইজেশনে যাই। তো আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। তো আমরা আজকে একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন করি যাতে হচ্ছে আপনারাও ভালো মতো বুঝতে পারেন। যেহেতু আপনার ইম্পালস থিম কিন্তু অনেক প্রফেশনাল একটা থিম এবং অনেক প্রফেশনাল এটার কাস্টমাইজেশন। সো প্রথম দিকে আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি, আস্তে আস্তে আপনারা যখন প্রত্যেকটা সেক্টরের কাজ বুঝে যাবেন, আপনারা নিজেরা এটা দিয়ে অনেক ইজিলি অনেক সুন্দর কিছু ওয়েবসাইট বানাতে পারবেন, ক্লিয়ার? আর অলওয়েজ চেষ্টা করবেন আপনারা যে থিম ইউজ করেন না কেন, এই প্রত্যেকটা এখানে দেখবেন একটু নিচে আসলে অ্যাড সেকশন একটা অপশন আছে এবং এখানে অনেকগুলো ফিচার্স আছে। এই প্রত্যেকটা ফিচার্স আপনার ইন্ডিভিজুয়ালি অ্যাড করে করে একটু প্র্যাকটিস করার, সেই ক্ষেত্রে কি হবে, আপনার থিম সম্পর্কেও জানা হবে এবং নিজের একটা আইডিয়া হয়ে যাবে যে এই থিমটাতে অ্যাকচুয়ালি কি আছে এবং কি নাই, ক্লিয়ার? আচ্ছা
তো চলেন আমরা এখন হচ্ছে যে এই একটা বেসিক ওয়েবসাইট, এই ওয়েবসাইট হচ্ছে আমরা কাস্টমাইজ করি। এখানে এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি অবশ্যই। এই যে মনে করেন যে ইভ্যালি, তো ইভ্যালির যদি আমরা সার্চ করতে যাই তখন আমরা লিখি যে www.evally.com। তো শপিফাই দিয়ে যখন আমরা কোনো এরকম ই কমার্স ওয়েবসাইট বানাবো তখন কি মানে এই রকমেরই কোনো এই ইউআরএল থাকবে, নাকি শপিফাই স্ল্যাশ দিয়ে কোনো ইউআরএল এর নাম লেখা থাকবে? আচ্ছা, আপনি এখন আমার যে একটা ওয়েবসাইট দেখতেছেন, হ্যাঁ, এই ওয়েবসাইটে তো কোনো myshopify.com এমন কিছু কি দেখা যাচ্ছে? না, এরকম দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এটা কিভাবে হলো? এটা হচ্ছে যে বাই ডিফল্ট শপিফাই হচ্ছে যে আপনাদেরকে একটা ইউআরএল, একটা ডোমেইন দিয়ে দেয়। এই যে দেখেন আমার স্টোরের নাম কি, আমি ওয়েব টার্মিনাল একটা স্টোর নাম দিলাম এবং সে আমাকে এই ওয়েব টার্মিনাল বেসড করে একটা ডোমেইন ক্রিয়েট করে দিল myshopify.com। ঠিক আছে? সাবডোমেন দিল, জি, সাবডোমেন দিল নাকি এটা? এটা একটা সাবডোমেইন। হ্যাঁ, ও আমাকে দিয়ে দিল, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট স্টোর। আর যখন ক্লায়েন্টের হবে ওনাকে পে করতে হবে, প্ল্যান কিনতে হবে। ঠিক আছে? তো প্ল্যান কিনতে হবে ওনার হচ্ছে যে মনে করেন মান্থলি প্ল্যান $29 মতো। তো উনি যদি প্ল্যান কিনে, তো সেই ক্ষেত্রে ওনার এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে ডোমেইন। এই যে দেখছেন, এই যে একটা ডোমেইন একটা অপশন আছে এবং ওনাকে একটা ডোমেইনও নিতে হবে। আমরা যেরকম ওয়ার্ডপ্রেসের জন্য ডোমেইন নেই, তেমনই হচ্ছে ওনাকে একটা ডোমেন কিনতে হবে এবং এই ডোমেনটাকে আমাদের এখানে অ্যাড করাইতে হবে। যখনই আমরা আমাদের শপিফাইয়ের সাথে আমাদের ওনার নতুন ডোমেনটা অ্যাড করব, তখন হচ্ছে আমাদের এরকম একটা ইউআরএল চলে আসবে। তখন আমরা আমাদের ইউআরএল দিয়ে সার্চ করতে পারবো। তখন আর এখানে কোনো ধরনের myshopify.com এমন কিছু আসবে না। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদেরকে ডোমেন অ্যাড করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি আশিক ভাইয়া বলেন। আশিকুর রহমান ভাইয়া কিছু বলবেন? আচ্ছা, আমরা কাস্টমাইজেশনে ফিরে যাই। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখতেছি এটা একটা স্লাইডার আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা স্লাইডার। এখানে একটা হেডার এবং সুন্দর একটা হেডার ফুটার আছে। আমরা ফার্স্টে হেডার ফুটারের কাজটা করি। এখানে একটা ইমেজ, আমরা ইমেজটা ডাউনলোড করে নিই, একদম আমরা ক্লোন করি এটাকে, একদম যেভাবে আছে সেভাবে করার চেষ্টা করব আমাদের এই থিমটা দিয়ে। ওকে, তো আমি আমাদের দেখলাম যে এখানের যে আমাদের লোগোটা আছে সেটা হচ্ছে মিডিয়া। আমরা এখন হেডার নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে মাঝখানে আছে এবং আমাদের যেই মেনুগুলো আছে আমরা এখানে দেখি যে আমাদের মেনু, যেখানে আমার ক্যাটালগ, হোম, এগুলো হচ্ছে আপনার পাশে মানে লোগোর পাশে আছে, বাট এখানে হচ্ছে এটা ড্রয়ার আকারে আছে। যখন আমি এই বার মেনুতে ক্লিক করতেছি আমার এখানে চলে আসছে। তো এই সিস্টেমটা করার জন্য আমাদেরকে ফার্স্টে হেডারে ক্লিক করতে হবে এবং হেডার থেকে হচ্ছে আমাদেরকে এই দেখেন হেডার লেআউট একটা অপশন আছে, সেখান থেকে একদম নিচে চলে গেলে লোগো সেন্টার মেনু ড্রয়ার আমাদের চলে আসছে। আমরা চাইলে এখানে আরো মাল্টিপল কিছু ফিচার্স পাই, একটা একটা করে সবগুলো চেক দিবেন। আপনারা যদি এইভাবে চান যে আমার লোগোটা হচ্ছে একদম লেফট সাইডে থাকবে এবং আমার মেনুটা হচ্ছে মাঝখানে থাকবে, সেক্ষেত্রে আপনারা মেনু সেন্টার করতে পারেন। যদি চান না আমার মেনুটা হচ্ছে একদম নিচে থাকবে, লোগোর নিচে, সেক্ষেত্রে এই ফিচার্সটা অ্যাভেলেবল করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দিলাম, আমরা যেহেতু ক্লোন করব সেম টু সেম রাখি। ওকে, আমাদের এখানে আর কিছু আছে নাই? আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। আমাদের হেডার স্টাইলটা কি হবে, স্টিকি হবে নাকি নরমাল হবে? স্টিকি কি বলতে কি বোঝায়? স্টিকি হচ্ছে যে আমি একটু স্ক্রোল করলে দেখেন আমার হেডারটা নিচে চলে আসতেছে। আমি এখন আরেকবার দেখে, আমি যখন স্ক্রোল করে নিচে যাব আমার এই হেডারটা আমার উপরে এক্সিস্ট করতেছে আর হচ্ছে পেজটা নিচের দিকে স্ক্রোল করতেছে। বাট আমি যখন নর্মালি সিলেক্ট করব তখন আমার হেডার সহ স্ক্রোলিং হচ্ছে। সো স্টিকি মানে হচ্ছে যে আমি আমার হেডারটাকে পুরো ওয়েবসাইট জুড়ে দেখতে চাই, যাতে যে কোনো টাইমে আমি হচ্ছে পেজ সুইফট করতে পারি। লাইক আমি একদম নিচে আসছি আমার সাইটের, আমি এখন চাচ্ছি অন্য একটা পেজ চলে যেতে, আমি এখান থেকে করতে পারি। বাট যখন আমাদের নর্মাল অবস্থায় থাকবে আমাকে কি করতে হবে, আবার উপরে স্ক্রল করে যেতে হবে, তারপর আমাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, ওভারলে হেডার, ওভার ইমেজ। ঠিক আছে, ইমেজ এটা হচ্ছে যে কি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমাদের কি বলে এটাকে ট্রান্সপারেন্ট করে দেয়। ঠিক আছে? তো এটাও একটা ভালো ফিচার্স। আপনারা যখন ইমেজ ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবেন, আমরা একটা ইমেজ ইউজ করি, এই ইমেজটা ইউজ করি। ভাইয়া কোশ্চেন কি এখন মানে আপনার কথার মধ্যেই করবো নাকি শেষ করবো? আচ্ছা, আমি একটা সেকশন শেষ করলে তারপর কোশ্চেন করি। ঠিক আছে? আচ্ছা, এখানে ইমেজটা ডাউনলোড করে নিই। আচ্ছা,
ইমেজটা আপলোড করতেছি। আচ্ছা ভাই, ওই যে এক্সটেনশনটা কি ইউজ করছেন, যে ইমেজ মাল্টিপল ডাউনলোড করছেন যেটা সাইট থেকে? আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, বা আপনারা এই নামটা দিয়েও সার্চ করতে পারবেন। ইমেজ ই যাই যেটাই বলেন, ইমেজ ডাউনলোডার লিখলেও আপনার চলে আসবে। ঠিক আছে, কিছু মাল্টিপল আপনার এক্সটেনশন লাগবে, যারা আপনারা যারা হচ্ছে যে ওয়েব ডিজাইনে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ফন্ট চুজ করার জন্য ফন্ট ফ্যামিলি লাগবে, কালার চুজ করার জন্য কালার জিল্লা, তারপর হচ্ছে ইমেজ ডাউনলোডের জন্য ইমেজ ফি এগুলা, তারপর হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য অসাম স্ক্রিনশট। এই এক্সটেনশনগুলো হচ্ছে যে আমাদের অ্যাড করতে হবে সাইটে, তাহলে আমরা ইজিলি একটা স্লাইড ক্লোন করতে পারবো। একটা সাইট যখন আচ্ছা, এগুলি কি এক্সটেনশন গুলো একটু দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিব নামগুলি। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেন এখানে আমাদের টেক্সট আছে, আরে টেক্সট আমরা কপি করি। হ্যাঁ, কপি হবে না বুঝছি। আচ্ছা যাই হোক, এটা টেক্সট লিখে ফেলে আমি 50% ডিসকাউন্ট। ওকে, আচ্ছা, তারপর কি আছে, স্প্রিং সেল, এটা হচ্ছে সাব হেডিং, প্লাস ফ্রি শিপিং। ওকে, আচ্ছা, আমাদের টেক্সটটা অ্যাড হয়েছে। এখন হচ্ছে আমাদের ইমেজটাকে হচ্ছে যে একটু ছোট করতে হবে। আচ্ছা, আমাদের এখানে যে ফিচার্স গুলো আছে আমরা একটু দেখি। বার দেয়া আছে। ওকে, ইমেজ হাইট আমি এখানে দিতে পারি, লাইক ফুল স্ক্রিন করতে পারি, অথবা হচ্ছে আমি ছোট করে 250 পিক্সেলও দিতে পারবো, অথবা হচ্ছে যে 400 পিক্সেল দিই। ঠিক আছে, 250। ভাই এটা মোবাইল হাইট না? ও আচ্ছা, আমি তো বলি এটা চেঞ্জ হচ্ছে না কেন, 450 দিই। ওকে, আচ্ছা, তারপরে আমার এখানে চেঞ্জ ইমেজেস 7 সেকেন্ড দেওয়া আছে। আমরা চাইলে এখানে আমাদের নেভিগেশন, যেটা এই যে আমাদের একটা নেভিগেশন আছে, এই নেভিগেশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে অ্যারো দিতে পারবো, যেহেতু আমাদের একটা স্লাইডার এটা, আমরা চাইলে এখানে অ্যারো ইউজ করতে পারবো, বার ইউজ করতে পারবো, অথবা ডট ইউজ করতে পারবো। তো আমাদের স্যাম্পল সাইটে হচ্ছে বার ইউজ করছে, আমরা বার ইউজ করি। ওকে, আর এটাকে অটো চেঞ্জ স্লাইড হবে নাকি হচ্ছে আমি চেঞ্জ করব, এই অপশনটা আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা, সেভ করে দিই। ওকে, এখন একটা জিনিস দেখবেন, আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা হচ্ছে আমার লোগোর উপরে চলে আসছে। হ্যাঁ, লোগোটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে চলে আসছে। এটা কেন আসছে? এটা হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বা আমাদের যে হেডারটা, সেটা আমরা কি ইউজ করছি, আমরা হচ্ছে যে সেটা কি বলে ওভারলেটা ইউজ করছে। ঠিক আছে, তো আমাদের এই ওভারলেটা হচ্ছে যে আমরা যদি ইউজ করি, আমাদের সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট হবে এবং আমাদের ইমেজের উপর থাকবে। বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট দেখবেন যে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট থাকে, তো তখন আমাদের এই অপশনটা এনেবল করতে হবে। যেহেতু আমাদের এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমরা হোয়াইট ইউজ করি, ওভারলে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, কোথায় সেভ দিই একটু, আমার আজকে নেটওয়ার্কে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, আমাদের লোগোটা আপলোড করে দিই। হ্যাঁ, লোগো কিভাবে আপলোড করবেন, হেডারে সিলেক্ট করে লোগোতে সিলেক্ট করবেন, এবং হচ্ছে এখানে মাল্টিপল অপশন থাকবে লোগোর জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা দুইটা লোগো ইউজ করতে পারেন, একটা হচ্ছে হোয়াইট লোগো, একটা হচ্ছে লোগো। এখন হোয়াইট লোগো কি, যখন হচ্ছে যে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে হচ্ছে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে মনে করেন হচ্ছে আরেকটা লোগো অ্যাড করি, এটা অ্যাড করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ক্রল, যখন আমার এটা
হেডারটা কাজ করতেছে না কেন? আচ্ছা সরি, আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, লোগো দিলাম, ইউজড হোয়েন অন টপ ইমেজ, এটাও কাজ করতেছে না। ট্রায়াল থিমে যদি এমন প্রবলেম করে, আচ্ছা সমস্যা নাই। এই লোগোটার কাজটা একটু জেনে নেন। যখন হচ্ছে যে আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন যে যখন স্ক্রোল করতেছে সেক্ষেত্রে এই লোগোটা হচ্ছে চেঞ্জ হয়ে আসে, হ্যাঁ। কালার অনেক সময় এইটা ব্ল্যাক কালার আছে, সেটা অনেক সময় ব্লুতে চেঞ্জ হয়ে যায়। তো এই অপশনটা হচ্ছে যে আপনাদের এখানে এই হোয়াইট লোগো যেটা আছে সেখানে আপনারা এনেবল করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের যেই এখানে একটা অপশন দেখতেছি অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্ট বারটা সাধারণত আমাদের এই ওয়েবসাইটে নাই, তো আমরা এই ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট বারটা দিলাম না। এটাকে আমরা উপরে নিয়ে আসি। আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা আছে উপরে, নিচে নেই। সো আমরা এটাকে কপি করি, আচ্ছা এখানে দুইটা দিয়ে দিতে পারবেন আপনারা অ্যানাউন্সমেন্ট বার। আমরা একটা আছে, আমরা একটা আপাতত রাখি। ওকে, আমাদের হেডারের কাজ শেষ। দেখেন হেডার একদম যেভাবে আছে সেভাবে একদম দেখা যাচ্ছে। কালারটা চেঞ্জ করতে হবে। সো কালার আমরা কিভাবে চেঞ্জ করব অ্যানাউন্সমেন্ট বারের ক্ষেত্রে? সো আমরা এই যে একটা কথা বলছিলাম যে একটা এক্সটেনশন নেবেন, সেটা হচ্ছে কালার জিল্লা। এই কালার জিল্লাটা পিক করবেন এবং কালারের উপর সিলেক্ট করলে আপনার কালারটা কপি হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট বার সিলেক্ট করবেন, থিম স্টাইলে গিয়ে অ্যানাউন্সমেন্ট বারের কালার চেঞ্জ করতে পারবেন। পেস্ট করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারা কি ফন্ট ফ্যামিলি ইউজ করছে সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে ফন্ট ফাইন্ডার সিলেক্ট করবেন এবং জাস্ট টেক্সটটার উপরে এসে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে ফন্ট ফ্যামিলি সহ সবকিছু চলে আসছে। ছোট করে আপনাদের জন্য দেখেন, কালার ইউজ কোনটা করছে সেটা আসছে, রোবোটো ফন্ট ইউজ করছে, কত পিক্সেল, কত ওয়েট, সবকিছু এখানে চলে আসছে। ঠিক আছে, তো রোবোটো ফন্ট ইউজ করছে। সো ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটা আমি পরে দেখাবো, আপাতত আমাদের কাস্টমাইজেশনটা শেষ করি। ওকে, আচ্ছা এখানে আমাদের যে স্লাইডারটা আছে সেখানে আমরা দেখতেছি যে আমাদের একটা বাটন আছে, হ্যাঁ একটা বাটন আছে। আমাদের এখানে দুইটা বাটন আছে। সো আমাদের যে স্লাইডার অপশন আছে সেখানে আমাদের বাটন একটা অফ করতে হবে। আমরা একটু নিচে চলে আসলে দেখবেন এখানে শপ অল নামে একটা বাটন আছে এবং হচ্ছে দুইটাই সফল। আচ্ছা, সব দিস এবং সফল, আমরা সব দিসটাকে ক্লিক করে দেই। ঠিক আছে, এখন আমাদের সফল বাটনটা এখানে কাজ করতেছে এবং সফল বাটনের কালার চেঞ্জ করার জন্য আবার কালার সিলেক্ট করব। এই যে এখানে বাটনের একটা কালার অপশন আছে, শেষ হয়ে গেছে। সেকেন্ড স্লাইডটাও এভাবে সেম ভাবে করে ফেলি। টেক্সট এখানে ডিসকভার আওয়ার বেস্ট সেলার্স আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনারা আপনাদের ফন্ট সাইজটা, হেডিং সাইজটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আপনারা যেমন সাইজ দরকার দিবেন। লাইক এখানে হচ্ছে যে একটা সাইজ ইউজ করছে, আমি দেখি কত কত 55 পিক্সেল। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে যে 55 দিয়ে দিই, শেষ। ওকে, বাটন কালারটাও চেঞ্জ করে দেই। বাটন কালার হচ্ছে যে আমাদের ব্লু, শপ নাও লেখা আছে এখানেও শপ নাও। ওকে, টেক্সট অ্যালাইন, দেখবেন আমাদের যে এটার টেক্সট যেটা আছে, প্রথম যে স্লাইডার আছে সেটা টেক্সটগুলো হচ্ছে আমাদের মিড সেন্টারে আছে, আর সেকেন্ড যে স্লাইডারটা আছে সেটা টেক্সট হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের হচ্ছে রাইট সাইড লেফট সাইডে আছে। আমরা এটার সেন্টার কি করব, টেক্সট অ্যালাইন কোথায়, সেন্টার লেফট, শেষ। পিওর কমফোর্ট ইউর স্পেশাল, আচ্ছা যাই হোক, সেভ দিয়ে দিলাম। ওকে, প্রিভিউ করি, হয়ে গেছে। আমরা চাইলে আমাদের যে সাইটের যে পিক্সেলটা আছে সেটা একটু বড় করে দেই, হ্যাঁ তাহলে হচ্ছে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগবে। 550 করে দেই। দেখেন হয়ে গেছে। আচ্ছা,
এতটুকুতে আপনাদের কারো কোনো ধরনের প্রবলেম আছে? কেউ বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বলতে পারেন। না ভাই। হ্যাঁ, ওই যে শপ নাও বা শপ অল যেটা ছিল সেখানে দেখলাম যে যে কালারটা ছিল, কালার ভিতরে একটা গ্রেডিয়েন্ট শিফট হচ্ছিল, ওইটা কি অ্যাড করছিলেন? আচ্ছা, এখানে যে আপনার গ্রেডিয়েন্ট অপশনটা আছে, তাই তো? এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট অপশন আছে, তাই না? আচ্ছা, এই গ্রেডিয়েন্ট অপশনটা আমরা দেখি এখানে যায় কিনা। শপ অল বাটন, আচ্ছা এই বাটনটা, এই গ্রেডিয়েন্টস এর যে অপশনটা, এটা আমাদেরকে এখানে দেয় নাই, বাট এটা অ্যাড করা যাবে। ঠিক আছে, কিভাবে অ্যাড করবেন যদি দেখাই আপনাদেরকে। বাটন সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা তো গ্রেডিয়েন্ট না, এটা হচ্ছে যে একটা ইফেক্ট পড়ছে, এটা গ্রেডিয়েন্ট কালার না, এটা হচ্ছে যে আপনাদের অ্যানিমেশন কালার। ঠিক জি, আছে, জি। এটা গ্রেডিয়েন্ট না। দেখেন, যখন আমি এটা হোভার করতেছি, এটা হচ্ছে অ্যানিমেশন যাচ্ছে। আচ্ছা, এটাই যে আমার আসছে, এই দেখেন, দেখছেন? এটা হচ্ছে, এটা কি ভাই থিমের এটা ভিতরে হচ্ছে দেয়া আছে থিমের, নাকি এটা হচ্ছে আমাদের থিমের। ঠিক আছে, এটা কোনো গ্রেডিয়েন্ট না। আর আপনারা যদি কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট একটা গ্রেডিয়েন্ট কোড ইউজ করলে হবে। আমি এমনি বোঝানোর জন্য গ্রেডিয়েন্ট বলছিলাম। আচ্ছা, আমিও খেয়াল করি নাই তখন যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট না, এটা হচ্ছে একটা অ্যানিমেশন। এটা হচ্ছে থিমের বাই ডিফল্ট দেয়া আছে, এটা আমাদেরও দেয়া আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, জি। ঠিক আছে। আর কারো কোনো ধরনের প্রবলেম আছে বা বুঝেন না এমন কিছু আছে? আচ্ছা, আশিকুর ভাই কি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, জি তানভীর ভাই বলেন। ভাই আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে পেইড থিম গুলো প্র্যাকটিস পারপাসে ইউজ করব, তো সেটা ট্রায়াল কয়দিনে থাকবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বায়ার যখন কোনো কাজ দিবে, কোনো থিম কিনে আমাদেরকে, তো সেটা কি যদি ডাউনলোড করি, তো সেটা নোটিফিকেশন কি বায়ারও পাবে? জি অবশ্যই পাবে। আপনি কখনোই ক্লায়েন্টের থিম তার পারমিশন ছাড়া ডাউনলোড করতে পারবেন না, যদি আপনার কাছে ফুল অ্যাক্সেস না থাকে। লাইক এই স্টোরটা হচ্ছে যে আমার, যার কারণে আমার কাছে নোটিফিকেশন আসছে। এটা যদি আমার ক্লায়েন্টের স্টোর হতো, তাহলে ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাইতো। ঠিক আছে, সো অবশ্যই আপনার ক্লায়েন্টকে আগে বলবেন, যদি আপনার থিমটার প্রয়োজন হয়, বলবেন যে আমার একটু প্র্যাকটিস পারপাসে থিমটা প্রয়োজন আছে, তুমি কি আমাকে দিতে পারবে নাকি। যদি ওর কোনো সমস্যা না থাকে, ও আপনাকে এমনিই দিবে। ঠিক আছে, কারণ এই আর থিমটা দিয়ে হ্যাঁ, আপনি পেইড বেশি থিমের কিছু করতে পারবেন না। ট্রায়াল ভার্সন কতদিনে থাকে? পেইড থিমের ট্রায়াল ভার্সন হচ্ছে যে এটা হচ্ছে ডিপেন্ড করে, লাইক 1 উইকসের মতো থাকে সবগুলাই। তো আপনি ট্রায়াল ভার্সন আপনাদের কাস্টমাইজ করার প্রয়োজন নয়, আপনাদেরকে যে থিম দিয়ে দিব সেটা দিয়ে হচ্ছে আপনারা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, কারণ আপনাদের 1 উইক পর দেখা যাবে আপনাদের সব ডিজাইন চলে গেছে, তখন হচ্ছে যে আপনারা আর অ্যাক্সেস করতে পারবেন না। তো এর চেয়ে ভালো হচ্ছে যে আপনি যেই জিপ ফাইলটা দিয়ে দিব সেটা ইম্পোর্ট করবেন, তারপর হচ্ছে আপনারা কাস্টমাইজ করবেন। ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন তাহলে আমাদের নেক্সট যে সেকশনটা আছে, এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদেরকে এটা বলে সোশ্যাল সেকশন, অথবা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং সেকশন, যেটাই বলেন না কেন, অনেক অনেক সেকশন বলে। তো আমরা এখানে হচ্ছে অ্যাড করব। আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের একটা ইমেজ আছে এবং কিছু টেক্সট আছে, মানে ইমেজ উইথ টেক্সট। তো আমরা একটা অ্যাড করতে হবে যেখানে আমাদের কি ইমেজ উইথ টেক্সট আছে। তো আমরা একদম নিচে চলে যাব, দেখবো এখানে অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করব। এখানে আমাদের মাল্টিপল ফিচার্স আছে, আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত সেকশনের সাথে কোনটা মিলে। ঠিক আছে, দেখেন আমাদের এখানে ইমেজ উইথ টেক্সট আছে, ইমেজ আছে, ইমেজ কম্পারসেশন, লোগো লিস্ট, স্ক্রোলিং, এই যে না টেক্সট কলাম, ইমেজ উইথ, এই যে টেক্সট কলাম উইথ ইমেজ দেই। ঠিক আছে, আইকনও ইউজ করতে পারেন, ইমেজও ইউজ করতে পারেন। যদি আইকন থাকে, আমাদের এটা হচ্ছে ইমেজ। কিভাবে বুঝছি ইমেজ? এই যে দেখেন, আমি যখন এটাকে টেনে নিয়ে আসতেছি, ইমেজ ইউজ করছে। যদি আইকন হইতো, সেক্ষেত্রে আমাদের এইটা টানা যাইতো না, বা আমরা ভিউ করতে পারতাম না। ওকে, তো আমাদের এই আইকনটাকে আমরা উপরে নিয়ে আসি, একদম স্লাইডারের নিচে থাকবে, এটা জাস্ট স্ক্রোল করে নিয়ে আসলাম। ওকে,
এখন আমাদের এখানে আপলোড করে দিই। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে নিই আগে। ভাই আজকের ক্লাসের ভিডিও তো রেকর্ড হচ্ছে না? জি ভাইয়া, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আপনারা রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা, সিলেক্ট করে দিলাম, ফ্রি শিপিং, কপি করে নিই টেক্সটটা। এখানে ইমেজ শেপ দিতে পারবো আমরা, একটা ইমেজ শেপ দেওয়ার দরকার নাই, আমরা ইমেজ উইড দিয়ে দিই, 650 দেওয়া আছে, আমি 150 দিই, আমার ছোট ইমেজ দরকার, আরো কম দিতে পারি, আমি 100 দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, এক্সাম্পল টাইটেল এখানে আছে, আমি পেস্ট করলাম। আর আমার কোনো ধরনের প্যারাগ্রাফ টেক্সট দরকার নাই, ডিলিট করে দিলাম। বাটনেরও প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপরে 30 ডেজ পিরিয়ড, নেক্সট স্লাইড। আপনারা চাইলে এখানে বাটন ইউজ করতে পারেন বা আলাদা টেক্সট ইউজ করতে পারেন, যেহেতু আমার এখানে কোনো ধরনের সাবটেক্সট অথবা বাটন নাই, যার কারণে আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা শেষ আমাদের। এখন আমাদের হচ্ছে যে এখানের যে অ্যালাইন করতে পারবো আমাদের, এটা হচ্ছে যে দেখেন, আমরা যখন টেক্সট উইথ কলাম ফুল সেকশনটাকে ধরতেছি, তখন আমাদের কিছু অ্যালাইনমেন্ট আছে, লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে। অনেক সময় দেখবেন যে আমাদের এই উপরে একটা লেখা থাকে, হ্যাঁ, লাইক আওয়ার স্টোরি, এরকমও টেক্সট আমাদের থাকে। সো এই চেঞ্জেসগুলো হবে যে আপনার মেইন যে আমাদের কলাম আছে বা ডিভ আছে সেই সেকশনটাতে। ঠিক আছে, যেটা আমাদের নাই, আমরা আপাতত ডিলিট করি। তারপরে আমাদের এখানে চাইলে আমরা মাল্টিপল অ্যাড করতে পারবো। দেখেন এখানে আমাদের 3টা আছে, আমরা চাইলে এখানে আরো অ্যাড করতে পারবো। যদি 5টা থাকে, অ্যাড করলাম, ঠিক আছে, 5টা অ্যাড হয়ে গেছে। যতটা থাকে আমরা এখানে অ্যাড করতে পারবো। সো আমাদের 3টা আছে, আমরা 3টা রাখি। আচ্ছা, ওকে, শেষ আমাদের কাস্টমাইজেশন এটার জন্য। ভাই, আমরা যে 4টা 5টা অ্যালাইন করতেছি, এটার মানে অ্যালাইনমেন্টটা কিরকম হবে? এটা কি মানে ঠিক করবো কিভাবে, যে পাশাপাশি হবে, উপর নিচে হবে, এটা কি আমরা সিলেক্ট করতে পারবো? জি, আপনারা সিলেক্ট করতে পারবেন, আমি আপনাকে দেখাই। আচ্ছা, আমি আরো কয়েকটা কলাম অ্যাড করি, হ্যাঁ, আরো 2টা কলাম অ্যাড করলাম। তো এটা তো আমি কাস্টমাইজ করি, মনে করেন আমি এটাতে আবার এটা দিলাম, আর এটাতে আরেকটা ইমেজ দিয়ে দিই। ভাই, ডুপ্লিকেট করার অপশন নাই না? জি, ডুপ্লিকেট করার ডুপ্লিকেট অপশন করা যায় না? না, ডুপ্লিকেট করার অপশন নাই এখানে। আচ্ছা, আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অ্যালাইন দেখাচ্ছে না যে আমার একসাথে সবগুলা কি কোনোভাবে করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করব যে আমাদের ইমেজ সাইজগুলোকে একটু ছোট করে অ্যাড করার জন্য। কারণ যখন আমরা অ্যালাইন করতে যাব তখন হচ্ছে আমাদের ইমেজ সাইজগুলো একটু ছোট থাকতে হবে। হ্যাঁ, 50 দিয়েছিলাম, 60 কেন? আচ্ছা, 60 হচ্ছে মিনিমাম হাইট, 60 দিলাম, এটাকেও 60 দিলাম, এটাকেও 60 দিই। কি অ্যালাইন হবে না? অর্থ কথা। আচ্ছা, দেখি এটা। আচ্ছা, এটার কোনো অপশন তারা দেখায় নাই যে অ্যালাইন করার জন্য। আচ্ছা, আমরা একটু সেভ করি।
সবকিছুরই একটা ইয়ে আছে, এবার দেখি এটা কোনোভাবে কি অ্যালাইন করা যায় কিনা। হ্যাঁ, ভাই উইথটা মনে ফুল উইথ নিলে ডিবের তাইলে অ্যালাইন হইতে পারে। না, এখানে হচ্ছে তারা রো কলাম 3 দিয়ে রাখছে, যার কারণে হচ্ছে আমাদের অ্যালাইনটা হচ্ছে না। হ্যাঁ, রো কলাম 3 দিয়ে রাখছে, তো আমাদের এখানে হচ্ছে 6 করে নিয়ে নিতেছে 12। হ্যাঁ, হ্যাঁ পুরাটা নেই। পুরোটাই হচ্ছে নিয়ে নিতেছে। আচ্ছা, এটা হচ্ছে রো কলাম আমাদেরকে ফিক্স করলে এটা হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। আর যদি প্যাড এন্ড ডিপটা আপনার ফুল উইথ এর ইয়াতে নেওয়া যায় আর কি। ভাই রো কলাম 3 বলতে কি বলবেন বুঝলাম না। আচ্ছা, রো কলাম হচ্ছে আপনারা জানতে পারবেন যখন হচ্ছে যে আপনাদেরকে একটু বেসিক HTML CSS দেওয়া হবে, তখন আপনাদেরকে আরেকটু দেখাই আমি কিভাবে রো কলাম বুঝবেন। এখানে কি পেইন্ট টুল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো আমি একটু দেখাই। ওকে, সরি, এটাতে দেখা যাবে। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এই পুরো যে ওয়েবসাইটটা আছে, এই পুরো সেকশনটা হচ্ছে আমার একটা সেকশন। ক্লিয়ার? এই সেকশনটার মধ্যে হচ্ছে যে আমাদের টোটাল 12 কলামের, মানে 12 উইথের একটা হচ্ছে যে কলাম অ্যাড করা যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যতই করেন না কেন, আপনি যদি 3টা সেকশন অ্যাড করেন, এরকম এখানে 2টা আছে, ঠিক আছে, এইখানে আছে 2টা, তো আপনি যদি এখানে আরেকটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে 3 4 12 মানে কত, আরেকটার করার জন্য আমাকে এখানে 4 দিতে হবে এখানে। হ্যাঁ, মানে প্রত্যেকটার জন্য হচ্ছে আমাকে 4 সাইজ করে দিতে হবে। এটা আপনারা পরে জানবেন কিভাবে 4 দেয়া যায়। এটা হচ্ছে যে আপনার একদম কন্টেইনার ইউজ করতে হয় এই ক্ষেত্রে। হ্যাঁ, তো এটার জন্য 4 দিলে, এটার জন্য 4 দিলাম, এটার জন্য 4 দিলাম, 3 4 কত আসছে, 12 আসছে। হ্যাঁ, আমি যদি সবগুলো একসাথে ইউজ করতে চাই, লাইক 5টা, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মেবি 1.5 অথবা 1.8 টাইপসের কিছু দিতে হবে প্রত্যেকটা উইথ, মানে এই যে কন্টেনার বা এই যে ডিপটা আছে, সেটার উইথ আমাকে ছোট করতে হবে। তো আমি যখন উইথ ছোট করব, তখন হচ্ছে আমার সবগুলা এক লাইনে অ্যালাইন হবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? জাস্ট বেসিকটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এই সম্পর্কে জানবেন আরো ফিউচারে। আপনাদের যেহেতু ক্লাস এখন স্টার্টে, এইটা আপনারা আরো সামনে জানবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপাতত আমাদের যেহেতু 3টা, আমরা 3টা দিয়ে কাজ শুরু করি। ওকে, সেভ করলাম। নেক্সট পার্ট হচ্ছে যে আমাদেরকে ক্যাটাগরিজের এখানে আমরা একটু দেখি। এখানে আমাদের কাছে মনে হচ্ছে ইমেজ এবং টেক্সট অ্যাড করা, বাট আমরা যখন ইমেজে ক্লিক করব, দেখবো এখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট শো করতেছে। হ্যাঁ, 8টা প্রোডাক্ট এখানে শো করতেছে। এই প্রোডাক্টে সিলেক্ট করলে এখানে আরো 7টা প্রোডাক্ট শো করতেছে, তার মানে হচ্ছে এটা একটা কালেকশন। হ্যাঁ, এটা কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে আমার কালেকশন। তো আমি একটা কালেকশন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে অ্যাড সেকশনে ক্লিক করব, এবং এখানে একদম উপরে চলে গেলে দেখবেন ফেচার্ড কালেকশন নামে একটা অপশন আছে। আমরা কালেকশন অ্যাড করব, স্ক্রল করে একদম উপরে নিয়ে যাই। ওকে, চলে আসছে ক্যাটাগরিজ। এখান থেকে এবার হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের কালেকশনগুলো চুজ করে দিতে পারেন। কিভাবে কালেকশন অ্যাড করবেন সেইটা আপনাদেরকে দেখানো হয়েছিল। জি ভাই। আচ্ছা, তাহলে তো আপনারা জানেন কিভাবে কালেকশন অ্যাড করতে হবে। সো কালেকশন অ্যাড করার পরে আপনাদেরকে এখান থেকে হচ্ছে যে কালেকশনগুলো চুজ করে দিতে হবে। আমার এখানে কালেকশন নাই যত সম্ভব। আচ্ছা, যাই হোক, একটা কালেকশন চলে আসছে। এই যে একটা কালেকশন আমি চুজ করে দিছি। আপনারা চাইলে যে কোনো কালেকশন এখান থেকে দিতে পারবেন। সিলেক্ট কালেকশন, এখানে আপনাদের কালেকশন লিস্ট পাবেন, এবং কালেকশনগুলো এভাবে সিলেক্ট করে চুজ করে দিবেন। এখানে আপনি কয়টা দেখাতে যাচ্ছেন, কয়টা কালেকশন অ্যাট টাইম দেখাতে যাচ্ছেন, আমি এখানে রো আমি মনে করেন হচ্ছে যে 2টা দেখাতে যাচ্ছি। ঠিক আছে, এটা 2টা তখন আমার এখানে শো করবে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা, একটু ওয়েট করি।
কমপ্লিটেড এডিটরস, একটু অপেক্ষা করি। হ্যাঁ, ট্রায়াল থিম তো মাঝে মাঝে এরকম বাইরে রিফ্রেশ দেন, এটা মাঝে মাঝে হয়ে যাবে। প্রবলেম করে। হ্যাঁ, মাঝে মাঝে ঝামেলা করে। ওকে, ঠিক হয়ে গেছে। ওকে, আমার এখানে 2টা শো করাতে চাইছে, আমি 2টা চলে আসছে। আমি এখানে যদি 8টা শো করাতে চাই, আমার 8টা আসবে। যদি আমার কাছে 8টা, সরি এখানে 8টার অপশন নাই, 5টা সর্বোচ্চ দেয়া যায়। ঠিক আছে, কয়টা প্রোডাক্ট থাকবে, রো কয়টা থাকবে? একটা রো আছে, আমি যদি এখানে 2টা রো দিই, 2টা রোয়ে আমার প্রোডাক্টগুলো শো হবে। যেহেতু আমার এখানে প্রোডাক্ট কম, আমি এখানে 2টা দিই। এবার দেখেন আমার 2টা রোতে প্রোডাক্ট শো হয়েছে। ভাইয়া এটা তো কালেকশন না এসে বোধহয় ওই কালেকশনের প্রোডাক্ট গুলো আসতেছে। না, এটা সবগুলো হচ্ছে আমার কালেকশন। প্রাইস দেখাচ্ছে তো, কালেকশনে কি প্রাইস শো করবে? আচ্ছা, একটা সেকেন্ড, তাহলে মনে হয় আমার কালেকশনে ক্রিয়েট করা নেই। আমি একটু দেখি আমার কালেকশন কি আছে নাকি। আচ্ছা ভাই এটা মনে হয় কালেকশন লিস্ট হ্যাঁ, একটা এটা অপশন আছে। কালেকশন লিস্ট অ্যাড করে ফেলছি আমি। একদম সরি, আপনাদেরকে ভুলটা দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। কালেকশন লিস্ট অ্যাড করছি আমি এখানে। না, আপনি ফিচার কালেকশন অ্যাড করছেন তো এটাতে আপনার ওই কালেকশনের স্পেসিফিক প্রোডাক্টস গুলি দেখায়, আর কালেকশন লিস্ট অ্যাড করলে আপনার কালেকশন, এই যে সব কালেকশন কালেকশনের লিস্ট লিস্টটা আছে। দেখায়। হ্যাঁ, কালেকশন লিস্ট অ্যাড করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমি ফিচার্স জি। কালেকশন অ্যাড করে ফেলছি। ওকে, ফিচার্স কালেকশনটা আচ্ছা, এই জিনিসটা ফিক্সড হোক। এই টাইমে হচ্ছে যে আপনারা সবাই আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনাদেরকে আমি মিট লিঙ্কে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমাদের কি কিছু ফ্রি প্রিমিয়াম থিম জিপে? জি, অবশ্যই দেওয়া হবে। আপনারা এই ব্যাপারে ফরিদুর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলবেন। সব বেচে দিয়ে দেয় সাধারণত, হয়তো আপনাদেরকেও দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, অ্যাড ব্লক কি? অ্যাড ব্লক আপু কিসের অ্যাড ব্লকের কথা বলতেছেন একটু বলবেন? অ্যাড ব্লক অনেক কিছু হতে পারে। আচ্ছা, আর আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। দিয়ে দেওয়া শেষ হলে আমাকে একটু জানাবেন। যারা আছেন সবাই দিয়ে দেন, 28 জন আছেন। ঠিক আছে, আমরা আসি। দেখি ঠিক হয়েছে এটা। ভাই একটা কোশ্চেন ছিল, জি বলেন। ড্রপ ডাউন মেনু আর মেগা মেনু এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখেন, এখন আমাদের এখন এখানে যেই মেনুটা দেখতেছেন সেটা হচ্ছে কি মেনু? ড্রয়ার মেনু। ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্রয়ার। লাইক আমি একটা বারে ক্লিক করতেছি, আমাদের হচ্ছে যে এটা এনেবল হচ্ছে। আর ড্রপ ডাউন হচ্ছে, লাইক মনে করেন আমি স্টার টেক সিলেক্ট করলাম, স্টার টেকের ওয়েবসাইটে যাই। এখন দেখেন আমি কোনো ধরনের হোভার ছাড়া আমি হচ্ছে যে দেখেন এখানের উপরে যে মেনুটা আছে সেই মেনুটা হচ্ছে আমার ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, কিন্তু যখন আমাদের মেগা মেনু আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমার ড্রপ ডাউনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফিচার্স পাওয়া যায়। সেগুলো হচ্ছে আমি মেনুর সাথে হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি। অনেক ধরনের এক্সট্রা অনেকগুলো হচ্ছে যে আপনাদের ফিচার্স থাকে। লাইক দেখেন, এটা হচ্ছে ড্রপ ডাউন, আমি নেটওয়ার্কে ক্লিক করছি, আমার নিচে অনেকগুলো ড্রপ ডাউন চলে আসছে। হ্যাঁ, বাট যখন আমি রাউটারে ক্লিক করতেছি এখানে আমার আলাদা কিছু ফিচার্স আসছে। এটা হচ্ছে মেগা মেনু। আমি কি আপনাদেরকে সিম্পলি বুঝাতে পারছি? মানে আলটিমেটলি যেখানে পৌঁছাবে সেটা হইতেছে মেগা মেনু, আর এর আগে যেগুলো যাবে সেগুলো হচ্ছে না ড্রপ ডাউন, না এরকম? না 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 না। আচ্ছা, ড্রপ ডাউন মেনু মেগা মেনুর মধ্যে পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আপনার কি মেগা মেনু হচ্ছে আপনার যাদের হিউজ প্রোডাক্ট থাকে। একটা স্যাম্পল আপনাদেরকে দেখাইতে পারলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমি বলি, লাইক একটা কালেকশন আছে, সেই কালেকশনে হচ্ছে সে মাল্টিপল প্রোডাক্ট চুজ করতেছে বা মাল্টিপল প্রোডাক্ট সেল করতেছে। সেক্ষেত্রে সে মেন কালেকশনের জন্য সে আরো কিছু প্রোডাক্ট রাখছে। লাইক মেন কালেকশনের মধ্যে শার্টের জন্য আলাদা কালেকশন আছে, সে শার্টের ভেতর আবার প্রোডাক্ট আছে। সো এই সবগুলো দেখানো সে চাচ্ছে কোথায় দেখাবে? সে হচ্ছে তার মেনু সেকশনে দেখাবে বা তার হেডারে দেখাবে। সো এই ফিচার্সটা অ্যাড করার জন্য আমাদেরকে মেগা মেনু অ্যাড করতে হবে।
ঠিক আছে, মেগা মেনু ইজিলি আপনারা বুঝতে পারতেছেন নাম দেখে যে অনেক তারা যারা হিউজ। আসছে এটা সরি ভাই এটা কি সেকশন ভাইয়া সাবসেকশন এই টাইপের কিছু? না না, এটা সেকশন সাবসেকশন এই টাইপের কিছু না। এটা হচ্ছে যে আপনারা অ্যাড করতে পারবেন বিভিন্ন ধরনের প্রিমিয়াম থিম আছে যেটা হচ্ছে মেগা মেনু সাপোর্ট করে, আবার কিছু হচ্ছে যে আপনার অ্যাপস আছে যারা হচ্ছে মেগা মেনু দেয়। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়ালি সেই অ্যাপগুলো দিয়ে হচ্ছে আপনারা মেগা মেনু অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের সেকশন সাবসেকশনের কিছু নাই। কিভাবে অ্যাড করবেন, নর্মালি হচ্ছে আপনারা যেরকম মেনু অ্যাড করেন সেই মেনু অনলাইন স্টোর থেকে নেভিগেশনে যাবেন, নেভিগেশন থেকে হচ্ছে যে মেনু, মনে করেন আমি হোম এডিট, এখান থেকে হচ্ছে যে আরেকটা মেনু অ্যাড করি। ঠিক আছে, মনে করেন হচ্ছে সার্চ মেনুটা আমি এখানে অ্যাড করলাম। তো এই সার্চ মেনুটাকে আমি কি করব, এই দেখেন এটা হচ্ছে ফুল, এটার আন্ডার রাখবো, হোমের আন্ডার আমি রাখবো, একটু ভিতর করে দিলাম। ক্লিয়ার? আমি আরেকটা মেনু অ্যাড করি এখানে, মনে করেন হচ্ছে যে আমি ব্লক মেনু অ্যাড করব। ঠিক আছে, এই ব্লক মেনুটাকে আমি চাচ্ছি সার্চের আন্ডার রাখার জন্য, রাখলাম। আমি আরেকটা মেনু অ্যাড করি, লাইক মনে করেন হচ্ছে যে আমি পলিসি একটা অ্যাড করি, পলিসি নাই আমার এখানে, কালেকশন অ্যাড করি একটা। ওকে, এই কালেকশনটাকে আমি, কোথায় গেল কালেকশনটা আমার, আচ্ছা এই যে কালেকশন, এই কালেকশনটাকে আমি নিউজের আন্ডার রাখলাম। ঠিক আছে, নিউজের আন্ডার রাখা যাবে? যাচ্ছে না, কারণ কি আমার মেগা মেনু এখানে কাজ করতেছে না। যখন আমার মেগা মেনু কাজ করবে আমার এটার আন্ডারেও আমি মাল্টিপল প্রোডাক্ট রাখতে পারবো। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, মেগা মেনুর কাজটা আশা করি বুঝতে পারছেন। আমি আরো ডিটেলস আপনাদের এখানে দেখাই। দেখেন আমাদের এই কাজটা হয়েছে, এই দেখেন হোমের এখানে আমাদের সার্চ আসছে, সার্চের নিচে নিউজ এবং কি আসছে, যেটা আরেকটা আসছে। সো এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু। অনেক সময় অনেকগুলো ওয়েবসাইট দেখবেন যে আমি হোমের উপর সিলেক্ট করছি, আমার এখানে সার্চের সাথে আবার ইমেজ দেখা যাচ্ছে বা আমার কালেকশনগুলো ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমার মেগা মেনু। ঠিক আছে, আপনাদের সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? জি ভাই। ভাইয়া আমি মাত্র অ্যাটেন্ড করছি, আমার এখানে কারেন্ট ছিল না, তাই অ্যাটেন্ডেন্সের লিংকটা আমি পাইনি। আচ্ছা, একটু অপেক্ষা করবেন, জি। আমি দেখি আপনাদের জন্য সেটা পাওয়া যায় নাকি। আচ্ছা, আমি আমার লিংকটা আরেকবার দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা ভাই Reliance.com এর ওয়েবসাইটে যে মেনুটা ইউজ করা হয়েছে ওইটা কি মেগা মেনু? রায়ানসে, আচ্ছা আমি একটু চেক দিই। হ্যাঁ Reliance.com। হ্যাঁ RYANS। হ্যাঁ এই যে মেগা মেনু। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের মেগা মেনু। ক্লিয়ার? এই যে মেগা মেনু হচ্ছে যে ইন ডিটেলস, মানে আপনার পুরো একটা ওয়েবসাইটে কি আছে সবকিছু আপনি যদি একটা মেনুতে অ্যাড করতে চান এবং সিলেক্ট করতে চান, সেটা হচ্ছে আপনার মেগা মেনু। আর সিম্পল যে মেনুগুলো সেগুলো হচ্ছে যে আপনার এই যে আমার যে ওয়েবসাইট এখন আছে স্ট্যান্ডার্ড ওয়েবসাইট এগুলো। ঠিক আছে, এইসব ওয়েবসাইটেও, এইসব ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু মেগা মেনু ব্যবহার করা হয়। যে মেগা মেনু কোশ্চেন করছেন সে কি আনসারটা পাইছেন? জি ভাই, মানে দারাজের মতো মানে বিশাল যে ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট গুলো আছে ওদের তো অনেক অপশনের দরকার, তাই ওরা এই টাইপের গুলো ইউজ মেগা করে। মেনু অ্যাড করে দেয়। ঠিক আছে, অবশ্যই। জি। আচ্ছা, দারাজে কি মেগা মেনু দিছে বা দারাজে দেয় নাই মেগা মেনু? আচ্ছা যাই হোক, ওকে, রায়ান্সে দিছে। হ্যাঁ, এই যে রায়ান্সে মেগা মেনু অপশন অ্যাড করছে। মেগা মেনু দেখি, দারাজের এটা কোন ধরনের ফরম্যাট ইউজ করছে, মানে ওরা তো দারাজের এরকম ওটা হচ্ছে যে option আপনার দিলে- ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ই কমার্স। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা কি আপনি দেখে বুঝতে পারবো যে কোনটা ই কম ওয়ার্ডপ্রেস আর কোনটা শপিফাই থেকে মডিফাই করা বা কিছু আপনারা বোঝার বুঝতে উপায় আছে? পারবেন, আপনারা বুঝতে পারবেন। লাইক মনে করেন যে আপনারা যখন একটা টাইমে যখন আপনারা কাস্টমাইজ করতে করতে আপনাদের একটা আয়ত্ত চলে আসবে যে শপিফাই স্টোর কাস্টমাইজ গুলো কেমন হয় এবং ওয়ার্ডপ্রেস স্টোর কাস্টমাইজ গুলো কেমন হয়, সেই ক্ষেত্রে তখন আপনারা দেখেই বুঝবেন। এছাড়াও আপনারা দুইটা এক্সটেনশন নিতে পারেন, একটা হচ্ছে আপনার শপিফাই থিম ডিটেক্টর আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিটেক্টর। ঠিক আছে, তো আমি দেখেন আমার এটা শপিফাই থিম, যার কারণে আমার এখানে শপিফাই এটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন সে কি থিম ইউজ করছে, ইম্পালস থিম ইউজ করছে। ঠিক আছে, আর আমার এখানে আরেকটা অপশন আছে যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, এটা অলরেডি আমার ডিসেবল করা, কারণ কি আমার এই সাইটটা ওয়ার্ডপ্রেস না। হ্যাঁ, এছাড়াও আরো ব্রডলি জানার জন্য আপনাদেরকে হচ্ছে যে আরো কিছু টুলস আছে, লাইক আমি আপনাদেরকে বলি, সেই টুলসটা আমার এখানে অ্যাড আছে। আপনারা যদি দেখেন এই যে
ওয়ার্ক প্লেজার, এই টুলসটা দিয়ে হচ্ছে আপনাদের একদম সব কিছু আপনারা জানতে পারবেন। লাইক আমি আর এই যে শিখবে সবাই, এটা হচ্ছে সাপোর্ট প্ল্যাটফর্ম। এই সাপোর্ট প্ল্যাটফর্ম কি দিয়ে তৈরি করা হয়েছে? সিএমএস, ওয়ার্ডপ্রেস, ডাটাবেস দেখবেন, ব্লগ দেখবেন, পেজ বিল্ডার, এলিমেন্টর ইউজ করা হয়েছিল। সো এই সব কিছু আপনারা এখানে জানতে পারবেন, ঠিক আছে? সো এই এক্সটেনশন দিয়েও আছে, প্লাস হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে করতে, ডিজাইন করতে করতেও জানা যায়। ওকে, আচ্ছা, আশা করি আপনাদের সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, আমরা আমাদের কাস্টমাইজেশনে ফিরে যাই। আমরা চেষ্টা করবো আজকে হোম পেজটা পরিপূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য, বা যতটুকু পসিবল হয়। ওকে, কোথায় গেল আমাদের কাস্টমাইজেশন? ওকে, কালেকশন লিস্ট অ্যাড করেছি আমরা এখানে। হ্যাঁ, এই যে। ভাইয়া, জি ভাইয়া বলেন। আর এই যে এখানে আপনি একটু যদি ভালো করে দেখেন যে অ্যাড ব্লক আছে, শুরুর দিকে 4 নাম্বারটা ব্লু করা, আপনি হোভার করে নিয়ে যে চলে যাচ্ছে। আমি প্রত্যেকটা সেকশনের আগে এটা পাচ্ছিলাম। তো এই যে রিচ টেক্সট তার নিচে অ্যাড ব্লক দিয়ে, হ্যাঁ আচ্ছা, এটা অ্যাড জিনিস। ব্লক, আচ্ছা আচ্ছা, আপনি অ্যাড ব্লকের কথা বলছেন। আচ্ছা, অ্যাড ব্লক আমি এখানে ক্লিক করি, দেখবেন আপনার এখানে হেডিং, টেক্সট, বাটন, পেজ অ্যাড করতে পারবেন। আমি এটা এনেবল করলাম আপনার জন্য। দেখেন, এটা হচ্ছে আমাদের রিচ টেক্সট, ঠিক আছে? রিচ টেক্সট মানে হচ্ছে আমার উপর একটা টেক্সট থাকবে এবং আমার কিছু সাব টেক্সট থাকবে বা প্যারাগ্রাফ থাকবে। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে হচ্ছে না, আমার আরো কিছু লাগবে, আমার এখানে মাল্টিপল টেক্সট লাগবে, লাইক আমার মাল্টিপল হেডিং লাগবে। সো সেক্ষেত্রে আমি কি করবো? অ্যাড ব্লকে ক্লিক করবো, আরেকটা হেডিং নিব আমি এখানে, চলে আসছে। আমার আরেকটা প্যারাগ্রাফ দরকার, নিলাম না। আমার দরকার যে হচ্ছে একটা বাটন দরকার, আমি এখানে বাটন অ্যাড করে দিলাম। আমি চাচ্ছি যে আমার একটা পেজ শো করুক এখানে, আমি ডিরেক্ট এখানে পেজ শো করবো, ঠিক আছে? এই পেজ দিস কন্টেন্ট ইনক্লুডস, আমি এখানে পেজ সিলেক্ট করতে হবে। পেজ করার জন্য মনে করেন আমি হচ্ছে যে আমার কন্ট্যাক্টাস পেজটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? কন্ট্যাক্ট পেজটা আমার এখানে শো করবে, এখন করতেছে না, যাই হোক, মনে হয় লাইভ দিলে হয়তো শো করবে, ঠিক আছে? এভরিথিং আমরা এখান থেকে আবার এখানে অ্যাড কলাম করতে পারবেন, অ্যাড স্লাইড করতে পারবেন, অ্যাড ব্লক যে কোনো অনেকগুলোর ভিতরে থাকবে। যে প্রোমোট গ্রিড, এটার ভিতরে হচ্ছে আমাদের অ্যাড ব্লক আছে। অ্যাড ব্লক মানে হচ্ছে এক্সট্রা কিছু ফাংশন আমি যদি অ্যাড করতে চাই, আমি অ্যাড করতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট সেকশনে আমরা যাই, আমাদের কালেকশন লিস্ট। আচ্ছা, কালেকশন লিস্ট, আমাদের কালেকশনটা এখানে শো করাইতে হবে। কালেকশন কালেকশন কালেকশন, ওকে, কালেকশন ইমেজ দেখাবে, শেপ ঠিক আছে, ঠিক আছে। ওকে, কালেকশন হচ্ছে আমরা এখানে চুজ করি। আমাদের প্রথম একটা কালেকশন এটাই আছে, আমরা এটাই দেই। আমাদের আরেকটা কালেকশনেও সেম কালেকশনটাই দিয়ে দেই, যেহেতু আমাদের কালেকশন আর নাই। ওকে, কালেকশন চুজ করলাম এবং এখানে কিছু হচ্ছে আমার অপশন আছে। দেখেন, আমাদের এই যে টেক্সটটা আছে সেটা আমরা কোথায় দিতে চাই? আমরা হচ্ছে ওকে, ফোকাল পয়েন্ট আসতেছে। আচ্ছা, এটা সেকেন্ড। ওয়াটারকেক্স ফোকাল পয়েন্ট। আচ্ছা, হেডিং, টেক্সট অ্যালাইন সেন্টার, বটম সেন্টার করলাম, ওভারলে। আচ্ছা, ভ্যালু দিয়ে দিই। হ্যাঁ, আমাদের যেহেতু এটা ভ্যালু আছে, ভ্যালু দিয়ে দিই। ওকে, নিচে চলে আসছে। হ্যাঁ, সেভ দিলাম। দেখেন, আমাদের কালেকশন লিস্টটাও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের মাল্টিপল কালেকশন লিস্ট আছে, যেহেতু কয়টা আছে? 5টা আছে। আমরা এখানে 5টা চাইলে অ্যাড করতে পারবো, পার রো 5টা। আমি এখানে আরেকটা কালেকশন অ্যাড করি। আচ্ছা, কিভাবে কালেকশন লিস্ট অ্যাড করতে হয় সেটা কি আপনারা বুঝতে পারছেন? এবং আপনারা এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনও পাবেন। কালেকশন লিস্টে সিলেক্ট করার পরে আপনারা এখানে কাস্টমাইজ পাবেন এবং টেক্সট চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের এখানে কোনো টেক্সট নাই, সরি, ক্যাটাগরিজ টেক্সট আছে, আমরা এখানে ক্যাটাগরিজ দিয়ে দিই। হ্যাঁ, ওকে,
সেকশন ডিভাইডারও ইউজ করতে পারেন। আরেকটা ঠিক আসছে এখানে। ওকে, থিম সেটিংসে যাবেন। থিম সেটিংস হচ্ছে আপনারা চাইলে আপনাদের কালেকশন ইমেজ অথবা ফার্স্ট প্রোডাক্টের ইমেজটা আপনারা এখানে শো করতে পারেন। কেউ কিছু বলবেন? কালেকশন কিভাবে পাবো? আচ্ছা, কালেকশন আপনাদেরকে দেখানো হয়েছিল ভাইয়া, আপনাদেরকে কালেকশন দেখানো হয়েছিল, ফরিদ ভাই দেখাইছে। কিভাবে পাবেন আরেকবার দেখাই দিচ্ছি। প্রোডাক্ট অপশনে যাবেন, প্রোডাক্টের পরে এই যে কালেকশন নামে একটা অপশন আছে, সেখানে হচ্ছে আপনারা ক্রিয়েট কালেকশন করবেন এবং তারপর আপনাদের এখানে প্রোডাক্টগুলো অ্যাসাইন করে দিবেন। ঠিক আছে, আপনারা যদি একদম প্রপারলি না জেনে থাকেন আপনি একটু কাইন্ডলি গত ক্লাসের ভিডিওটা দেখবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের শেপও দিতে পারবো, আমরা কি ধরনের ইমেজ শেপ দিতে যাচ্ছি সবগুলোর কাস্টমাইজেশন এখানে দেখবেন। আপনারা সবগুলো চেষ্টা করবেন, লাইক আমি যদি আপনাদেরকে সবগুলো একদম ধরে ধরে দেখাই দিতে চাই একটু সময় লাগবে, কিন্তু আমি দেখাই দিব। তারপর আপনারাও সবাই চেষ্টা করবেন যে একটু প্রত্যেকটা সেটিংস একবার হলেও চেঞ্জ করে দেখার, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কোন সেটিংসটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, পরের সেকশন। ভাইয়া, জি আপু। আমরা যদি এটার উপর প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে কি নতুন করে স্টোর বানাতে হবে? না না না, আপনাদের স্টোর বানাতে হবে না। লাইক আপনাদের তো অলরেডি একটা অ্যাক্টিভ আছে থিম, তাই না? লাইক মনে করেন, দেখেন আমার এখানে কিন্তু আমার কাস্ট ডাউন থিমটা অ্যাক্টিভ করা, পাবলিশ করা। হ্যাঁ, সো আমি কিন্তু এখন এই যে পাবলিশ ছাড়াই একটা কাজ করতেছি। ঠিক আছে, সো আপনারা আমার এই থিমটা অ্যাড করবেন, অ্যাড করে আপনাদের এটা পাবলিশ করবেন, আপনাদের ওইটা হচ্ছে তখন পাবলিশ মানে আনপাবলিশ হবে। তো যখন আপনার যে থিম দরকার আপনি এখানে মাল্টিপল থিমে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আপনার নতুন করে স্টোর অ্যাড করার দরকার নেই, বাট আপনি যদি চান একদম প্রথম থেকে শুরু করবেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি একান্তই নিজস্ব ব্যাপার, আপনি শুরু করতে পারেন নতুন স্টোর তো করে। ভাইয়া ভাইয়া একটা কথা, এই জি। যে আপনাদের দুই পাশে আসছে এই অপশনটা আর মাঝখানে ডিজাইনটা আসছে, কিন্তু আমার না এক পাশে আসে, এটা ঠিক করে মানে দুই পাশে করবো। দুই পাশে আসে, মাঝখানে এক পাশে আসে, মানে হচ্ছে কাস্টমাইজেশনটা। হ্যাঁ, কাস্টমাইজেশন। আপনি কি মানে ল্যাপটপে? এটা কালেকশন ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে এক পাশে আসে, আমারও ল্যাপটপে এক পাশে আসে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কারো যদি ল্যাপটপে দুই পাশে আসে অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই জিনিসটা সেটিং করতে চাই। ওকে, আচ্ছা। আসবে না স্যার বলছিল। হ্যাঁ, সেটাই। ওকে, না অনেক সময় অনেকে আছে যারা হচ্ছে যে চেষ্টা করে করতে করতে হচ্ছে করে ফেলে, সো তাদের থেকে জানা উচিত। কারণ আমিও অনেক সময় যখন ল্যাপটপে কাজ করি অনেক প্যারা খাই, কারণ এখানে অনেক ইজি। ওকে, আচ্ছা, আসেন পরের সেকশনটাতে যাই আমরা। এখানে হচ্ছে আমাদের একটা নর্মাল ইমেজ আছে এবং কিছু টেক্সট আছে, সো আমরা একটা আরেকটা সেকশন অ্যাড করি এখানে। ফিচার্স কালেকশন। ওকে, কাস্টম কন্টেন্ট অ্যাড করলাম। হ্যাঁ, আমাদের ইমেজটা আমরা সেভ করে নেই। আচ্ছা, আমাদের ইমেজটা হচ্ছে আমাদের রাইট সাইডে, এখানে দেখাচ্ছে লেফট সাইডে। তো সেটা কিভাবে করব? আমাদের এখানে দেখেন এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, জাস্ট নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের এটা রাইট সাইডে চলে আসবে। ওকে, কন্টেন্টগুলো একটু কপি করি। আচ্ছা, এখানে আমাদের HTML ট্যাগ ইউজ করছে। ওকে, তো এখন আপনাদেরকে একটু দেখেন, এটা হচ্ছে যে আমাদের যেই একটা টেক্সট দেখতেছেন এটা হচ্ছে আমাদের হেডিং টেক্সট, এবং এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট, আর নিচে যে একটা বাটন দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাটন। ওকে, সো আমরা যদি এখানে কোনো ধরনের হেডিং টেক্সট অথবা প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করতে চাই, দেখেন এখানে হচ্ছে S2 একটা অপশন আছে। S2 মানে হচ্ছে আমাদের হেডিং, আর এই যে টেক্সটটা সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। P দিয়ে একটা ট্যাগ থাকবে। ঠিক আছে, এই যে দেখেন P দিয়ে একটা ট্যাগ আছে এখানে, H2 শেষ, এই যে P দিয়ে একটা শুরু ট্যাগ আছে। এখান থেকে জাস্ট আমি কপি করব এবং লাস্ট পর্যন্ত আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, অ্যাড ব্লকে ক্লিক করি। এখানে কোনো ধরনের বাটনের অপশন নাই, আমি মনে হয় আবার ভুল একটা সেকশন সিলেক্ট করছি। যাই হোক, আমি আরেকবার একটু দেখি। হ্যাঁ, ইমেজ উইথ টেক্সট, গ্রেড, আচ্ছা, রিচ টেক্সট হিরো,
ভাই আপনার মানে ইমেজ উইথ টেক্সটটা সিলেক্ট করতে হবে, ব্লকটা। ইমেজ উইথ দেখেন তো এটা কেমন। টেক্সট সিলেক্ট করা যায়, কিন্তু ইমেজ উইথ টেক্সটে সিলেক্ট করলে আমার এখানে, আচ্ছা ইমেজ উইথ টেক্সট দিয়েও করি। এখানে হচ্ছে যে আমরা অ্যাড করতে পারবো বাটন, আমাদের সিম্পলি জাস্ট এখানে হচ্ছে যে একটা বাটন নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনাদেরকে কাস্টম কোডিং না দেখাই, আপনারা পরে বলবেন ভাইয়া কি দেখাচ্ছে, ফরিদ ভাই দেখাচ্ছে একটা, ভাই ওর এখানে মানে ভিতরে ব্লক অ্যাড ব্লক করার অপশন আছে। হ্যাঁ, না অ্যাড ব্লক অপশনে এখানে আমাদের বাটন নাই। আচ্ছা যাই হোক, আমরা ইমেজ উইথ টেক্সট থেকেই দেখি। হ্যাঁ, যতটুকু আপনাদেরকে বোঝানো যায় আমি দেখাই দিই। ওকে, ইমেজ উইথ টেক্সট হচ্ছে আমরা দুইটা ইমেজ এট এ টাইম ইউজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা সুবিধা আছে। দেখেন আমি দুইটা ইমেজ একসাথে ইউজ করতে পারবো। এই যে আমাদের যেহেতু একটা ইমেজ, আমরা আপাতত একটাই রাখি। ওকে, তো আমাদের ইমেজটা দিলাম এবং এখানে হচ্ছে যে আমাদের টেক্সটটাও সিলেক্ট করে দেই। টেক্সট হচ্ছে টেক্সট হেডিং দিয়ে দিলাম, প্যারাগ্রাফ দিয়ে দিলাম এবং বাটন, বাটনের জন্য হচ্ছে আমার এখানে কি লেখা আছে, ডিটেলস। ডিটেলস, ঠিক আছে। আমরা চাইলে বাটনটা লিংক করতে পারবো। লাইক দেখেন আমাদের এখানে যখন ক্লিক করতেছি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কোনো কালেকশন, একটা কালেকশন পেজে নিয়ে যাচ্ছে। এই যে কালেকশন বেস্ট সেলার একটা পেজে আমাদের নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে লাইক লিংক করবো। কিভাবে লিংক করবো, এই বাটনের লিংক অপশনে ক্লিক করবো। আমরা চাইলে যে কোনো একটা পেজ এখানে চুজ করতে পারি, কালেকশনে চুজ করি, অল কালেকশন দিলাম আমি, ঠিক আছে। তো আমরা যখন এটা সেভ করি, প্রিভিউ করি, এভাবে আমরা যে কোনো বাটন লিংক করতে পারবো। হ্যাঁ, কোথায় গেল আমাদের সেকশনটা, আচ্ছা ডিটেলসে ক্লিক করলে এই যে দেখেন আমাদের সবগুলা প্রোডাক্ট দেখাচ্ছে এখানে, সরি কালেকশন দেখাচ্ছে। ওকে, এই যে এখান থেকে আমি আমাদের প্রোডাক্টগুলো আবার দেখতে পারবো। আচ্ছা, এইগুলো ডিলিট করে দিই। লিস্ট, ওকে, ঠিক আছে। আবার কি, আচ্ছা দেখি, এই প্রোডাক্টটাও ডিলিট করে দিলাম। কালেকশন লিস্ট আমি অ্যাড করছিলাম, কালেকশন লিস্ট অলরেডি একবার, কই গেল এটা, আচ্ছা এটাকেও ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে, এটা আচ্ছা। পরের সেকশনটা আমরা একটু দেখি। আমাদের এখানে হচ্ছে একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে। তো টেস্টিমোনিয়াল সেকশন আমরা দুইভাবে অ্যাড করতে পারি। আমাদের এই সেকশনটা হচ্ছে যে আমরা চাইলে অ্যাপস বিল্ডার, লাইক অনেকে হচ্ছে যে রিয়েল যেই রিভিউগুলো আছে সেগুলো অ্যাড করতে চাই, লাইক জাজমি আছে বা ট্রাস্ট পাইলট আছে, যে কোনোভাবে হচ্ছে যে আমাদের লুকস আছে, এই টেস্টিমোনিয়ালগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, তাদের ওই সব জায়গায় হচ্ছে রিভিউ থাকে। তো এটা হচ্ছে আপনাদের কাস্টম রিভিউ, লাইক এখানে ও মাত্র কিছু রিভিউ অ্যাড করছে। সো এই রিভিউগুলো হচ্ছে যে আমরা এখান থেকে কীভাবে অ্যাড করবো, আমরা অ্যাড সেকশনে ক্লিক করবো এবং এখানে একদম নিচে চলে গেলে আমরা হচ্ছে যে টেস্টিমোনিয়াল নামে একটা অপশন পাবো, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়াল অ্যাড করলাম। ওকে, আমরা দুইভাবে অ্যাড করতে পারবো। যারা হচ্ছে যে অরিজিনাল রিভিউ অ্যাড করতে চায় তাদের অরিজিনাল রিভিউ, আর এটা যেহেতু ফেক রিভিউ আমরা জাস্ট কপি পেস্ট করে এখানে ইউজ করে দিব। আচ্ছা, তো এখানে টেক্সটগুলো কিভাবে ইউজ করতে হয় আপনারা তো জানেন। জাস্ট ইমেজটা নাই, আমি যদি একটা সিলেক্ট করি এখানে, জাস্ট আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেই, লাইক আমি হচ্ছে যে এই ইমেজটা দিয়ে দিই, তাহলে আমাদের এখানে ইমেজটাও দেখাবে। দেখেন আমাদের ইমেজটাও কিন্তু দেখাচ্ছে। আপনারা কি এই কাস্টমাইজেশনটা করতে পারবেন? একটু একটু রেসপন্স করবেন। আমি কি এটা কি পুরোটা দেখাই দিব? ভাইয়া ইমেজটা কি রাউন্ডেড শেপ করা যাবে না এখানে? ইমেজটা কি রাউন্ড শেপ করা যাবে কিনা, যদি এখানে অপশন থাকে অবশ্যই যাবে, কিন্তু এখানে কোনো ধরনের অপশন নাই। আমি এখানে ইমেজ আপলোড করতে পারতেছি, ইমেজ হচ্ছে যে অর্থ চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আমরা টেস্টিমোনিয়াল থেকে একটু দেখি, থিম সেটিং এমনি কি ভাই লিকুইড দিয়ে এটা কি রাউন্ড শেপ করা যায়? জি ভাইয়া, ওগুলো তো যাবে। লিকুইড দিয়ে, HTML কোড দিয়ে, CSS দিয়ে সবকিছু করা যাবে। আমি আপাতত থিম কাস্টমাইজেশন দেখাচ্ছি যাতে হচ্ছে যে আপনারা লিকুইডে গেলে না ভয় না পান। ওকে, তো লিকুইড দিয়ে, কোড দিয়ে অ্যাকচুয়ালি সব কিছুই করা যায়। এখন হচ্ছে আমরা থিমের ডিফল্ট
সিস্টেমগুলো ফিচার্সগুলো ইউজ করতেছি, যে ডিফল্ট ফিচার্সে হচ্ছে যে আমাদের এটা রাউন্ড শেপ করে দেওয়ার কোনো অপশন নাই। ক্লিয়ার? আচ্ছা, আপনারা চাইলে এখানে 4 স্টার এবং অন্য কিছু অ্যাড করতে পারবেন। এখানে অনেক ধরনের ফিচার্স আছে। এখানে টেক্সট চেঞ্জ করতে পারবেন, রিভিউ টেক্সট চেঞ্জ করতে পারবেন, অথরের জন্য ইমেজ দিতে পারবেন, এবং অথর নেম চেঞ্জ করতে পারবেন, অথর কান্ট্রি চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে এক্সট্রা করে আপনারা টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারেন আপনাদের যেমন খুশি। ওকে, আচ্ছা, অলরেডি এখানে সার্কেল ইমেজ তো দেয়া আছে। দেখি আপনার এখানে অপশন একটাতে এই যে আচ্ছা ভাই, এই যে ডাইনামিকের জন্য যেটা বললেন, ওটা কি তখন আলাদা এক্সটার্নাল অ্যাপ ইউজ করতে হবে নাকি? আরেকবার বলেন। মানে টেস্টিমোনিয়াল যে বললেন যে ডাইনামিক, যে যদি কারো অমুক জায়গায় মানে অন্য সাইডে লাইক টেস্টিমোনিয়াল অনেকের থাকে। মনে করেন হচ্ছে কিছু বাই ডিফল্ট রিভিউজ থাকে, সো সেই রিভিউজ গুলো অ্যাড করার জন্য আপনি এত 100, 150, 300 রিভিউজ থাকে, 1000, 2000 থাকে, তো আপনি তো এইভাবে টেক্সট করে করে অ্যাড করতে পারবেন না, আপনার তো এতটুকু সময় কুলাবে না। তখন আপনাকে অ্যাপস দিয়ে অ্যাড করতে হবে। এখানে আছে 5-6টা রিভিউ আছে, আপনারা জাস্ট কপি পেস্ট টেক্সট করে ইউজ করতে পারেন। বাট যখন আপনার রিভিউর পরিমাণ বেশি হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে অ্যাপ বিল্ডার ইউজ করতে হবে বা অ্যাপস ইউজ করতে হবে। ঠিক আছে? রিভিউ কি ম্যানুয়ালি অ্যাড করতে হবে নাকি যারা কনজিউমার থাকবে ওরাই অ্যাড করে দিবে? ম্যানুয়ালি অ্যাড করতে হবে আপনাকে। আপনি জাস্ট অ্যাপস ইউজ করবেন, তারপরে ইম্পোর্ট করে নেবেন। আপনারা জানতে পারবেন যখন আপনাদেরকে অ্যাপস নিয়ে কাজ করানো হবে। ঠিক আছে? সবকিছু আপনারা ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা আশা করি টেস্টিমোনিয়াল সেকশনটা বুঝতে পারছেন। পরে একটা এখানে আছে বেস্ট সেলার প্রোডাক্ট, সবগুলো দেখাচ্ছে আমার এই ওয়েবসাইটে যতগুলো বেস্ট সেলিং প্রোডাক্ট আছে সবগুলো আমার এখানে দেখাচ্ছে। সেটা কিভাবে অ্যাড করব, জাস্ট এখানে হচ্ছে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করে দিই। প্রোডাক্ট ওকে, ফিচার্স প্রোডাক্ট দিয়ে দিই। বেস্ট সেলার কিন্তু একটা কালেকশন। ওকে, বেস্ট সেলিং সবগুলো প্রোডাক্ট কখনো বেস্ট সেলিং হয় না, কিছু প্রোডাক্ট হচ্ছে বেস্ট সেলিং হয়। সো বেস্ট সেলিং হচ্ছে একটা কি অ্যাড করলাম, এটা বেস্ট সেলিং হচ্ছে একটা কালেকশন। সো সেই কালেকশনটা আমরা এখানে অ্যাড করে দিব। এই মনে করেন আমার হার্ড কেকস যেটা, সেটা হচ্ছে আমার বেস্ট সেলিং, সো আমি বেস্ট সেলিংটা আমরা অ্যাড করে দিছি। আমার কাছে এক্সট্রা প্রোডাক্ট নাই, যার কারণে আপনারা অবশ্যই কিছু প্রোডাক্ট অ্যাড করবেন। আপনি এই স্যাম্পল সেটটা আপনাদেরকে দিয়ে দিব, কিছু প্রোডাক্ট অ্যাড করবেন, 5-10টা প্রোডাক্ট অ্যাড করবেন। অ্যাড করার পর কাস্টমাইজেশনটা শুরু করবেন। ঠিক আছে? আর অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্টে হচ্ছে যেই কালেকশনগুলো আছে, কালেকশনগুলো থাকতে হবে একদম, এটা ক্লোন হবে। প্রোডাক্ট 5 থেকে 10টা করেন, সমস্যা নেই, বাট বাকি জিনিসগুলো পারফেক্ট থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আরেকবার একটু বুঝাই বলেন। আচ্ছা, আমি ক্লাস শেষে আরেকবার বলবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন আমাদের এখানে হচ্ছে যে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে যে কি একদম লাস্টের দিকে চলে যায়। দেখেন আমাদের এখানে অলরেডি প্রোডাক্ট অ্যাড করে ফেলছে। এখানে যদি আরো প্রোডাক্ট থাকতো আরো আমরা এখানে অ্যাড করতে পারতাম। পার প্রোডাক্টে হচ্ছে যে আমরা এখানে 4টা, আপনারা চাইলে এখানে 10-20টা যতটা রো দিতে পারেন, রো অ্যাড করতে পারবেন। ঠিক আছে? 8টা থাকা হচ্ছে যে স্ট্যান্ডার্ড। ওকে, তারপরের সেকশন আমি এখানে দেখতেছি আরেকটা সেকশন আছে। সেই সেকশনটা হচ্ছে যে এখানে একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, এবং হচ্ছে যে এখানে কিছু সাবটেক্সট আছে। ওকে, দেখি এইটার জন্য হচ্ছে হয়তো আমাদেরকে আচ্ছা দেখি কি করা যায় এটার জন্য। হ্যাঁ, ইমেজ উইথ টেক্সট অ্যাড করলাম, এবং এখানে হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা ডাউনলোড করে নেই। ঠিক আছে, এখন হচ্ছে যে আমাদের এখানে কি আছে, টেক্সট আছে। হ্যাঁ, এটা হচ্ছে হেডিং টেক্সট। আমি এখানে এই যে হেডিং টেক্সট অ্যাড করে দেই, এবং এটা হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করে দিলাম। এখানে কোনো বাটন নাই, সো বাটন দরকার নাই আমার। আচ্ছা, এখন আমি এখানে দেখি ইমেজ শেপ দেওয়ার অপশন আছে, আমার এখানে 2টা ইমেজ দেওয়ার অপশন আছে। সাবটেক্সট, আমার এখানে কোনো সাবটেক্সট নাই, বাটন নাই, বাটন স্টাইলও দেওয়ার দরকার নেই। টেক্সট অ্যালাইন লেফট, আমার এটা রাইট করে দেই, যেহেতু আমার ইমেজ সাইজ লার্জ, এই যে ইমেজ লেফট করে দিলাম। ঠিক আছে, ইমেজ সাইজটি স্মল করে দিই। ওকে, শো সেকশন ডিভাইডার কাস্টম। আচ্ছা, এখন এই জায়গাতে আমাদের দেখি কোনো অপশন আছে নাকি, ইমেজটার নিচে কি কোনো কিছু দেওয়া যায় কিনা, কোনো টেক্সট অ্যাড করা যায় কিনা। যাবে না। আচ্ছা,
এখানে আমাদের কোনো টেক্সট অ্যাড করার অপশন নাই, ঠিক আছে। সো এই টেক্সটটা যদি আমি অ্যাড করতে চাই আমরা অ্যাড করতে পারবো, বাট সেটা হচ্ছে যে আপনাদেরকে ওই বললাম সব কিছুর একটা সলিউশন আছে, যে ছোটোখাটো একটা দুইটা কোড করে দেওয়ার জন্য। তো আমরা যখন থিম কাস্টমাইজেশন করি, একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা যে কোনো থিম কাস্টমাইজেশন করব, পেইড থিম বলেন ফ্রি থিম বলেন, তখনই হচ্ছে আমাদের কিছু বেসিক কোড জানা দরকার, একদম বেসিক। যে বেসিকগুলো না জানলে হচ্ছে আমরা এই সামান্য টেক্সটগুলো অ্যাড করতে পারবো না। আবার আমরা এই ওয়েবসাইটটাই কিন্তু আবার আমরা অ্যাপ বিল্ডার দিয়ে করতে পারবো, তখন আর আমাদের কোনো ধরনের কোডস বলেন কোনো কিছু লিকুইড টিকুইড কিছু জানার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা তখন এই টেক্সটটা অ্যাড করতে হলে জাস্ট একটা সিম্পল কোড ইউজ করে আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো আপাতত আমি আপনাদেরকে ওই কোডিং এর ব্যাপারটা দেখাইলাম না, আপনাদের এটা অ্যাড করার প্রয়োজন নাই। আচ্ছা, লাস্ট সেকশন এটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ফুটার সেকশন। কিভাবে বুঝছেন এটা ফুটার সেকশন? আমরা যদি অন্য কোনো পেজে চলে যাই, লাইক মনে করেন হচ্ছে আমি এই একটা প্রোডাক্ট ভিউ করি, একদম নিচে চলে আসি, দেখেন এখানে হচ্ছে যে আমার এই ফুটার সেকশনটা আমার এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমরা এই ফুটার সেকশনটা কিভাবে অ্যাড করব? তো এটা আমাদের ফুটার, একদম ফুটারে চলে যাব, এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এটা ফুটারে, হ্যাঁ, ওকে, অফ করে দিলাম, আবার এটাই হয়েছে। আচ্ছা, আমরা ফুটার সেকশনে চলে গেলাম। ওকে, ফুটারের এখানে হচ্ছে আমাদের নর্মালি একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ আছে। আমরা অ্যাড সেকশন, কাস্টম কন্টেন্ট, রিচ টেক্সট, ঠিক আছে, একটা রিচ টেক্সট নিলাম, টেক্সটে হচ্ছে আমাদের এটা পেস্ট করে দিই। এমনেট টেক্সট আর রিচ টেক্সট এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? রিচ টেক্সট আর এমনি টেক্সট, আসলে রিচ টেক্সট বলতে একটা টেমপ্লেট তারা সেট করছে, যে রিচ টেক্সটার ভেতরে হচ্ছে আমরা মাল্টিপল হেডিং, মাল্টিপল কলাম আর প্যারাগ্রাফ অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা বাটনও অ্যাড করতে পারবো। তো এই জন্য পুরোটাকে নিয়ে একটা রিচ টেক্সট দিছে, এটা তেমন চিন্তার কিছু নেই, ঠিক আছে। এই পুরো সেকশনটার নাম দিছে রিচ টেক্সট, আর এই জাস্ট মিনিমাম যেগুলো আছে হেডিং, সেগুলো আবার টেক্সটের ভিতরে আছে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ওকে, তারপরে সেকশনে দেখি। তারপর হচ্ছে আমাদের ফুটার। এখানে আমাদের ফুটারে কিছু ক্যাটাগরিজ দেখা যাচ্ছে। এই ক্যাটাগরিজ গুলো হচ্ছে যে আমার পেজ, না হলে হচ্ছে আমাদের দেখি কি এটা হচ্ছে আমাদের কি বলে কালেকশন, হ্যাঁ। আর কাস্টমার সার্ভিস হিসেবে হচ্ছে ট্র্যাক মাই অর্ডার, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পেজ। ইনফরমেশনের ক্ষেত্রে আমার কিছু পেজ আছে, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমার কিছু টেক্সট আছে। আর এখানে ছোট্ট করে হচ্ছে যে আমাদের একটা লোগোটা অ্যাড করে দিছে, ঠিক আছে। তো আমরা ফুটার ডিজাইনটা একটু দেখি। ফুটারে ক্লিক করব, ফুটার হচ্ছে আমাদের দেখি কি কি মেনু অ্যাড করা যায়। ওকে, ফুটারে আমাদের ফুটার মেনু আছে, লোগো অ্যাড ব্লকে ক্লিক করব, নেভিগেশন অ্যাড করব একটা। কয়টা নেভিগেশন আছে আমার এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। আচ্ছা, আবার অ্যাড করি, আবার হচ্ছে নেভিগেশন অ্যাড করলাম। ওকে, শো হেডিং দিলাম। ফুটার মেনু, আমার কোনো মেনু সিলেক্ট করা আছে? আচ্ছা, একটাই আছে মেনু। আচ্ছা, আমি মেইন মেনু একটাতে দিলাম, আরেকটাতে হচ্ছে যে আমি আমার ফুটার মেনু দিলাম, হ্যাঁ, ফুটার মেনু দেয়া আছে। আচ্ছা, আপনাদেরকে কিছু মেনু সিলেক্ট করা দেখে কিভাবে মেনু ক্রিয়েট করে, সেটা আপনারা জানেন? জি ভাই, নেভিগেশন। আচ্ছা, আপনারা হচ্ছে নেভিগেশনে যাবেন, সেখান থেকে হচ্ছে যে আপনাদের মেনু ক্রিয়েট করবেন। এর আগে হচ্ছে আমাদের পেজ লাগবে, হ্যাঁ। তো আপনারা এখান থেকে পেজ সিলেক্ট, পেজ অ্যাড করি, লাইক আমি দিলাম এখানে আওয়ার মিশন। তারপর হচ্ছে যে আরেকটা পেজ অ্যাড করি, লাইক হচ্ছে কন্টাক্ট আস। আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ট্র্যাক ইউর অর্ডার, ঠিক আছে, ট্র্যাক আওয়ার অর্ডার। তিনটা মেনু আপাতত আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার এই মেনুগুলোকে হচ্ছে আমি আমার ফুটার মেনুতে অ্যাড করবো, অথবা অন্য কোনো মেনু ক্রিয়েট করবো। আচ্ছা, আমি আপাতত আমাদের ফুটার মেনুতে অ্যাড করি, হ্যাঁ। এই যে ফুটার মেনুতে সিলেক্ট করব,
এখান থেকে অ্যাড মেনুটা আইটেম, এই যে পেজে যাব এবং আমাদের পেজগুলো এখানে পাবো। ট্র্যাক মাই অর্ডার সিলেক্ট করলাম, আবার পেজ সিলেক্ট করে কন্ট্যাক্ট আস, আবার পেজ, আবার মিশন। ওকে, মিশনটা একদম উপরে নিয়ে আসি, কন্ট্যাক্ট আস পরে দিলাম, তারপর হচ্ছে ট্র্যাক মাই অর্ডার, তারপর লাস্টে সার্চ, সেভ করলাম। আমি এরকম আরও একটা মেনু, লাইক দেখেন এখানে আমাদের আরও কিছু মেনু আছে। হ্যাঁ, কাস্টমার সার্ভিস, এটা একটা মেনু নেম। ওকে, আপনারা চাইলে ফুটার মেনুর নাম হচ্ছে যে কাস্টমার সার্ভিস দিয়ে সেভ করতে পারেন। লাইক এই ফুটার মেনু, আমি এটা ক্লিক করলাম, কাস্টমার সার্ভিস দিলাম, এবং সেটার আন্ডারে আমার কয়টা পেজ আছে? ট্র্যাক মাই অর্ডার 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা পেজ আছে। ঠিক আছে, সরি 7টা পেজ আছে। তারপর আমার ইনফরমেশন নিয়ে আমার আরেকটা মেনু আছে। সো আমি ইনফরমেশন নিয়ে একটা মেনু ক্রিয়েট করি। এখানে হচ্ছে অ্যাড মেনুতে ক্লিক করব, এখানে ইনফরমেশন দিব, সেভ মেনু দিব। ঠিক আছে, এবার আমার মেনু আইটেম অ্যাড করার জন্য আমার এখান থেকে মনে করেন আমি এটা আমার হোম পেজ অ্যাড করে দিলাম, আরেকটা পেজ অ্যাড করি, আবার মিশন পেজটা অ্যাড করে দিলাম, শেষ, সেভ করি। ওকে, আবার থিম কাস্টমাইজেশনে চলে যাই। আপনাদের মেনু অ্যাড করতে কারো কোনো প্রবলেম আছে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা ফুটারে চলে আসলাম। ফুটারে হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রিপশন, যেটা এটা আমাদের এখানে কোনো ধরনের সাবস্ক্রিপশন ইউজ করে নাই, সো আমারও প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে ক্যাটাগরি সেট করলাম, আরেকটা মেনু, এই কাস্টমার সার্ভিস। আচ্ছা, তারপর লোগোটাও আমি ডিলিট করে দেই, এখন আপাতত দরকার নাই। তারপর মেইন মেনু, কাস্টমার সার্ভিস, এখানে আমি চেঞ্জ করে আমি আরেকটা মেনু দিই, ইনফরমেশন দিই। ঠিক আছে, আপনারা এইভাবে অ্যাড করবেন আপনাদের মেনুগুলো। এবং এখানে হচ্ছে আমাদের কিছু টেক্সট আছে, তো আমরা টেক্সট অ্যাড করি। ইনফরমেশনে যাব এবং হচ্ছে কিছু রিচ টেক্সট অ্যাড করব। এই যে, ওহো ভুল জায়গায় করছি, এই যে অ্যাড ব্লকে ক্লিক করব। এখান থেকে হচ্ছে যে আমাদের এই যে কাস্টম টেক্সট, কাস্টম টেক্সটে আমাদের এই টেক্সটটা কন্টাক্ট হেডিং দিলাম। ইমেজ ইউজ করতে চাইলে ইমেজ দিতে পারেন, অথবা হচ্ছে যে আমাদের এখানে যে ইমেজ ইউজ করেন, আমরা জাস্ট এই প্যারাগ্রাফটা কপি করলাম এবং এখানে টেক্সটে দিতে, আমরা চাইলে এখানে ইমেজও ইউজ করতে পারি। ঠিক আছে, কলাম উইথ আমরা চাইলে এখানে দিতে পারি। হ্যাঁ, 25, তো আমাদের সবগুলোর কলাম উইথ 25 দেওয়া আছে, যার কারণে আমাদের সবগুলো ইনলাইন আছে। ওকে, সেভ দিলাম। এবার আমি আরেকটা ব্লক অ্যাড করে আমার লোগো অ্যাড করবো। এখানে লোগো অ্যাড করে দিই, লোগোর জন্য হচ্ছে আমাদের লোগো এখানে আছে। ওকে, লোগোটা আমাদের অ্যাড হয়েছে। এখন আমাদের এই পুরো ফুটারটার হচ্ছে আমার কিছু কাস্টমার, সেটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। একদম নিচে থিম সেটিংয়ে চলে যাব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এখন, আর আমাদের হচ্ছে কালার দিয়ে দিলাম এবং আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এখানে। তারপর আর কিছু আছে নাই। ওকে, নেভিগেশনে যাব, আমাদের যে কালারগুলো আছে এগুলো হচ্ছে কি দেখাচ্ছে, আমাদের হচ্ছে ব্ল্যাক কালার দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমাদেরকে কি করতে, হোয়াইট করতে হবে। ঠিক আছে, এটা কিসের কালার আসছে আবার? আচ্ছা, সরি। ওকে, আমরা কালারে আসবো। কালারে আসার পরে আমাদের যে ফুটার অপশন আছে, দেখেন আমরা কোথায় আসছি, সেটিংস থেকে একদম নিচে কালার সিলেক্ট করব। কালার থেকে একদম নিচে আসবে যে ফুটার, ফুটার আমরা ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট চেঞ্জ করতে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। দিলাম, ঠিক আছে, শেষ। আমাদের এখানে মনে হয় আলাদা একটা, হ্যাঁ এই যে আমাদের অন্য আরেকটা লোগো ইউজ করছে, এখানে ব্লু, এখানে সে হোয়াইট, আমরা আমাদের লোগোটা ব্লু ইউজ করি। logo, change, select from library, upload. Okay, save. আপনারা লোগো উইথ এখান থেকে ফিক্স করতে পারবেন। লোগো উইথটা মনে করেন হচ্ছে আমি দিলাম 20 পিক্সেল। ওকে, এই যে চলে আসছে, সেভ দিলাম। ওকে, আচ্ছা, আপনারা এখন কি, আমার লোগোটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাস্টমাইজেশন শেষ।
আপনারা চাইলে এখানে এটা এটুকু পর্যন্ত আনতে পারেন। এটা এখানে আসতেছে না, তার কারণ মেইন কারণ হচ্ছে যে আমাদের এই যে টেক্সটটা আছে প্যারাগ্রাফ টেক্সট, এটা হচ্ছে যে আমাদের বেশি বড় এগুলা থেকে। যখন আপনারা সবগুলা টেক্সট সেম ইউজ করবেন তখন দেখবেন আপনাদের সবগুলো ইন্ডিয়ান হিসেবে থাকবে। ওকে, এতটুকু পর্যন্ত আপনাদের কারো কি বুঝতে কোনো সমস্যা আছে বা কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, হেডারে যে লোগোটা থাকে ওইটা কত পিক্সেল হলে ভালো হয়? মানে আমি Header- কিভাবে বুঝবো আমার লোগোটা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেটা আমরা কিভাবে বুঝবো? স্ট্যান্ডার্ড লোগো সাইজ হচ্ছে 150 পিক্সেল ফর ডেস্কটপ এবং হচ্ছে যে 80 to 100 পিক্সেল ফর মোবাইল। ঠিক আছে, তো এছাড়াও আপনার লোগো যদি বড় হয়, লাইক লোগোটা বড় হয় অনেক কারণে, লাইক মনে করেন অনেক সময় আমরা যে কাস্টমাইজ করি আমাদের লোগোটা পুরো একটা সাইজ নিয়ে ফেলে। হ্যাঁ, লাইক আমি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার লোগোর সাইজটা হচ্ছে যে এতটুকু, ক্লিয়ার? অনেক সময় আপনাদের এডিট করার সময় আমরা পুরো এত বড় একটা সাইজ নিয়ে ফেলি। সো আমার এই পাশে একটা ব্ল্যাঙ্ক থাকে, এই পাশে একটা ব্ল্যাঙ্ক থাকে। তো এটার কারণে আমাদের লোগো আমরা যতই ছোট করি বা বড় করি আমাদের পারফেক্ট হয় না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা লোগো ডিজাইন করবো আমাদের জাস্ট লোগোটা যাতে থাকে আর পাশে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেগুলো যাতে না থাকে। সেটা সিলেক্ট করার পরে 140 to 150 130 এগুলো ইউজ করলে আপনার লোগো সাইজ পারফেক্ট থাকবে। আপনি চাইলে এখানে বড় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখি 500 কি দেওয়া যায় নাকি, সর্বোচ্চ 400 দেওয়া যায়। তো আমি 400 পর্যন্ত দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি চাইলে এখানে 50 দিতে পারি, বাসায় 100 লাস্ট, ঠিক আছে? আচ্ছা 100 দিয়ে দেখি, 100 দিছি, একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি 150 রাখি আমার ডেস্কটপের জন্য, দেখতে সুন্দর লাগবে। ক্লিয়ার? আমি নোট ডাউন করতাম, আরেকবার যদি পিক্সেল গুলো বলতেন। আচ্ছা, ডেস্কটপের জন্য 150 140 160 যে কোনো কিছু আপনি দিতে পারেন ডেস্কটপ মোডের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে? আর অবশ্যই আপনার যে লোগোটা আপনি কাস্টমাইজ করতেছেন সেটা হচ্ছে যে আপনার ভ্যারি করে যে আপনার লোগোর যে ডিজাইনটা বা আপনার যে লোগো ইমেজটা সেটা পারফেক্ট আছে কিনা। আর মোবাইলের জন্য 180 বা সরি শুধু 80 অথবা 100 110 এটা হচ্ছে পারফেক্ট সাইজ, ঠিক আছে? জি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের বিজনেস নেম আর স্টোর নেম কি সেম হওয়া লাগবে, বা সেম হলেও কি কোনো প্রবলেম হবে? আপনার বিজনেস নেম, লাইক মনে করুন হচ্ছে যে এটা হচ্ছে আমার বিজনেস নেম, ঠিক আছে? আমার স্টোর নেম কি? আমার স্টোর নেম তো ওয়েব টার্মিনাল, সো সমস্যা নাই। বাট অলওয়েজ মাথায় রাখবেন আপনার যে ইউআরএলটা আছে মানে আপনার যে ডোমেইন নেম সেটা যাতে আপনার বিজনেস নেমের সাথে মিল থাকে। লাইক আপনার নাম, আমার নাম হচ্ছে সিরাজ, আমি সেল করতেছি এই প্রোডাক্ট, বাট আমার ইউআরএল লেখা আছে সিরাজ, তাহলে তো হইলো না, তাহলে আমার স্টোরটা কখনোই র্যাঙ্ক করবে না বা আমার স্টোর কেউ খুঁজে পাবে না, ঠিক আছে? সো অলওয়েজ মাথায় রাখবেন বিজনেস নেম এবং আপনার ইউআরএল সেম হইতে হবে। আপনার যে স্টোর আছে আপনার শপিফাই স্টোর সেটা সেম হওয়ার সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি জি। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের কিন্তু কাস্টমাইজেশন প্রায় শেষ একদমই। প্রথম আমাদের যে হোম পেজটা আছে আমরা যতটুকু সম্ভব হচ্ছে আমরা ক্লোন করার ট্রাই করছি। আর হচ্ছে এরপরে আমাদের এখানে আরো অনেকগুলো পেজ আছে, লাইক দেখেন আমাদের যদি এখানে দেখি আমাদের প্রোডাক্ট পেজ আছে, আমাদের হচ্ছে চেক আউট পেজ আছে, অনেক ধরনের পেজ আছে, ঠিক আছে? কার্ট পেজ আছে, তারপর আমাদের কালেকশন পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, অনেক ধরনের পেজ আছে। আমরা সব কিছু হচ্ছে যে এই থিম দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো ওয়ান বাই ওয়ান, হয়তো আমাদেরকে এই থিমটা দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু হচ্ছে যে এতটুকুই রাখি, আপনাদেরকে আরেকটু সময় পেলে হয়তো আরেকটু দেখাইতাম। যাই হোক, আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এই যে আপনাদেরকে স্যাম্পলটা দিয়ে দিব। হ্যাঁ, আপনাদেরকে প্রথমত কাজ হচ্ছে আপনারা আমার যে থিমটা সেটা আপলোড করবেন, পাশাপাশি হচ্ছে যে দেখেন আমি এখানে দুইটা থিম আপলোড করছি, ঠিক আছে? একটা ইম্পালস থিম আপলোড করছি, আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে পেইড ভার্সন, আরেকটা হচ্ছে মানে ট্রায়াল ভার্সন, আরেকটা হচ্ছে আমারটা। তো আপনারা দুইটাই থিমে আপলোড করবেন, আপলোড করে হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন দুইটা থিম থেকে কাস্টমাইজ করার। আর মেইন যে থাকবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে হোম পেজটা আছে পুরোপুরি 100% আপনাদেরকে ক্লোন করতে হবে, যেগুলো হচ্ছে জাস্ট এই যে যেমন এই টেক্সটটা ছাড়া বাকি সব কিছুই কিন্তু ক্লোন করা পসিবল হয়েছে। সো আপনি জাস্ট এই টেক্সটটা বাদে আপনারা বাকি সবাই পুরোটা ক্লোন করবেন। আর যদি কেউ যদি এই টেক্সটটাও ইউজ করতে পারেন তাহলে তো ভালো, এক্সট্রাঅর্ডিনারি দেখাইতে পারলে ভালো, ঠিক আছে? আর প্রোডাক্টের ক্ষেত্রে এখানে অনেকগুলো বেস্ট সেলিং প্রোডাক্ট আছে, আপনারা আপনাদের স্টোরের প্রোডাক্ট অথবা এখান থেকে মিনিমাম 5 থেকে 10টা প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন, অ্যাড করে কাস্টমাইজ করবেন যদি আপনাদের স্টোরে কোনো প্রোডাক্ট অ্যাড করা না থাকে, ক্লিয়ার? এবং বাকি যা আছে একদম 100% সেম রাখার চেষ্টা করবেন। ওকে,
ওকে এবং বাটন লিঙ্ক গুলো ট্রাই করবেন। লাইক আমি এখানে শপ নাও বাটন ক্লিক করছি, যাতে আপনাদেরও শপ নাওতে ক্লিক করলে আপনাদের শপ নাও প্রোডাক্টে চলে যায়। আমি কিন্তু অলরেডি দেখাইছি কিভাবে যায়, তো আপনারা আশা করি পারবেন। ক্লিয়ার? জি কারো কোনো কোশ্চেন আছে? লিঙ্কটা কি ইয়াতে দিয়ে দিবেন মেসেঞ্জারে, মানে গ্রুপ চ্যাটে? আপনাদের সবকিছু হচ্ছে ক্লাসরুমে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? সরি আপনাদের ক্লাসরুমে রেকর্ড পেয়ে যাবেন, ক্লাসরুমে যা যা লিঙ্ক আছে সবগুলো পেয়ে যাবেন। আর হয়তো আপনারা যে এক্সট্রা যে সাপোর্টটা চাইছেন, যে এক্সটেনশনগুলো, সেগুলো হয়তো আমি নাম আপনাদেরকে লিখে দিব, মেসেঞ্জারে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বা কেউ কোনো কিছু বুঝতে পারেন নাই, বা আমার ক্লাস আপনারা বুঝেন নাই এমন কেউ আছেন, নিশ্চিন্তে বলতে পারেন, সমস্যা না। আমার যেহেতু প্রথম ক্লাস, আপনাদের সাথে আপনাদের একটু আমি হয়তো ফাস্ট বলে ফেলছি, বা অনেক ফাস্ট অনেক কিছু দেখাই ফেলছি, বা বেশি স্লো হয়ে গেছে, এটাও বলতে পারেন আমাকে। হ্যাঁ, আপনি তো থিম দিয়ে দিবেন। প্রোডাক্টের বিষয়টা হচ্ছে, আমরা তো অলরেডি প্রোডাক্ট আপলোড করার ক্লাসগুলো করেছি, প্রোডাক্ট আপলোডও করেছি। তো সেই ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটের কিছু প্রোডাক্ট কি এক্সপোর্ট করে আমাদের ফাইলটা দিয়ে দিতে পারবেন? তাহলে হয়তো আমরা ইম্পোর্ট করাটাও শিখতাম। না, আপনাদের এক্সপোর্ট যদি করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা ফাইল দিয়ে দিতে পারি, কিন্তু এই প্রোডাক্ট আপাতত আপনারা এক্সপোর্ট করেন না। আপনারা হচ্ছে যে এখান থেকেই প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে, আচ্ছা আপনাদেরকে একটু শর্ট করে দেয়, আপনার এই প্রথম যে 5টা প্রোডাক্ট আছে, দেখেন এখানে 5টা প্রোডাক্ট, এই প্রথম প্রোডাক্টটা আমি দেখেন, এখানে আমাদের কিছু প্রাইস আছে, কিছু ভ্যারিয়েন্ট আছে, এবং আরেকটা প্রোডাক্ট এখানে কিছু ইমেজ আছে, ঠিক আছে? তারপর আরেকটা প্রোডাক্টে যাই, সেম ভাবে হচ্ছে আমাদের প্রাইস, ইমেজ, ভেরিয়েন্ট আছে। আপনারা এই জিনিসগুলো দেখে, শেয়ার হয়নি, স্ক্রিনটা শেয়ার হয়নি বোধহয়। সরি, ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি জি। আচ্ছা, দেখেন আমাদের এখানে একটা এই যে প্রোডাক্ট, প্রথম যে 5টা প্রোডাক্ট আছে, এই 5টা প্রোডাক্ট আপনারা সবাই অ্যাড করবেন আপনাদের সাইটে, ঠিক আছে? এই 5টা প্রোডাক্টে কেন অ্যাড করতে বলছে, এখানে কিছু ভেরিয়েন্ট আছে, এই ভেরিয়েন্টগুলো সহ আপনারা অ্যাড করবেন। একদম সিম্পল এটা, আপনারা যেহেতু অলরেডি প্রোডাক্ট অ্যাড করছেন, আপনারা জানেন কিভাবে অ্যাড করতে হয়, তারপর আপনারা আরেকবার অ্যাড করবেন, ঠিক আছে? আর যেহেতু এই স্টোরের অ্যাক্সেস অ্যাকচুয়ালি আমার কাছে নাই, সো এই স্টোরের যেই এক্সপোর্ট আমি আপাতত আপনাদেরকে দিব না, আপনাদের যখন পরে দেওয়া হবে, সেটা যখন আপনাদের এক্সপোর্ট করার প্রয়োজন হবে। ওকে ওকে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে, বা অ্যাসাইনমেন্ট বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাইয়া আজকে আপনাদের ক্লাস এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি আবার যদি ক্লাস নেই, আপনার সাথে কথা হবে। আর আপনাদের কারো যদি কোনো ধরনের সাপোর্ট থাকে, অবশ্যই সাপোর্ট আসবে। জি অবশ্যই ভাইয়া, বলেন। হ্যাঁ ভাই, অ্যাসাইনমেন্টে কি আমরা শুধু হোম পেজটা করব? জি, শুধু অনলি হোম পেজটা করবেন, প্রোডাক্ট পেজ ডিজাইন করবেন। আর আপনারা যদি পারেন, আপনারা প্রোডাক্ট পেজটাও চেষ্টা করতে পারেন। যেহেতু আমি প্রোডাক্ট পেজ আপনাদেরকে দেখাই নেই, যার কারণে আমি দিচ্ছি না, বাট আপনারা চেষ্টা করলে ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চেষ্টা করে আমাকে যদি দেখাইতে পারেন, আমি আপনাদেরকে দেখবো, আপনাদের নিজেরও শিখা হইলো, প্লাস হচ্ছে আমিও বুঝলাম যে কে কে অ্যাকচুয়ালি এফোর্ট দিচ্ছে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু হোম পেজটা যদি আপনারা একটু টাইম নেন, বেশিক্ষণ সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যতটুকু বেশি করে করা যায়, বাট আপনাদের অ্যাসাইনমেন্ট আপাতত হোম পেজটাই এবং হচ্ছে প্রোডাক্ট আপলোডটা, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।